আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? সবাই একটু কমেন্ট করবো, আমরা সবাই কেমন আছি? সবাই একটু কমেন্ট করো, আমরা সবাই কেমন আছি? এইচএসসি 2025 এবং 26 শিক্ষার্থী তোমাদের জন্য অত্যন্ত জরুরি এবং যে টপিকটাতে তোমরা সবাই ভুল করো, আমরা আজকে ওই টপিকের উপরে ইনশাআল্লাহ ক্লাস নিয়ে আসছি। সো আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, তোমরা আমাদের ক্লাসটি সবাই একটু শেয়ার করে দাও। শেয়ার করে দিয়ে তোমাদের ফ্রেন্ডদেরকে দেওয়ার সুযোগ করে দিবা। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি হবে আজকে তোমাদের। তোমরা যেমনটি দেখতে পাচ্ছ, আমাদের আজকের টপিক হচ্ছে প্রিপোজিশন, সিনোনিম এন্ড অ্যান্টোনিম, সিনোনিম এবং অ্যান্টোনিম প্র্যাকটিস। ওকে, সো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। সব একটু কমেন্ট করে জানাবা তোমরা ক্লিয়ারলি কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। সব একটু কমেন্ট করবা কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কি না। ওকে, আর সব একটু শেয়ার করে ফ্রেন্ডদেরকে জয়েন হওয়ার জন্য একটু মেনশন করে কমেন্ট করো। ইনশাআল্লাহ অত্যন্ত দুর্দান্ত এবং ভালো একটি ক্লাস হতে যাচ্ছে আজকে তোমাদের জন্য। সো আমরা সবাই একটু ক্লাসে শেয়ার করব, আমরা সবাই ক্লাসে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিব। আর তোমাদেরকে শুরুতে বলে রাখি যে আমাদের কিন্তু এইচএসসি, অর্থাৎ তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এইচএসসির জন্য কিন্তু আমাদের কোর্স চলছে। তোমরা যারা এই সময়ে এসে রিভিশন দিতে চাও, তোমাদের জন্য আমাদের এই কোর্সটি, তোমরা চাইলে কোর্সটি করতে পারো। অত্যন্ত বেশি কার্যকর এই কোর্সটি আমাদের জন্য, তোমাদের জন্য। ওকে, আচ্ছা, আচ্ছা সবাই শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করি। সবাই শুনতে পাচ্ছি কিনা একটু কমেন্ট করি। তোমাদের সাথে আছি আমি, মোহাম্মদ ইমন হোসেন ইমন। আমরা আজকে পড়বো আজকে সিনোনিম অ্যান্টোনিম আমরা কিভাবে পড়বো এবং কিভাবে সিনোনিম অ্যান্টোনিম পড়লে ইনশাআল্লাহ আমরা সর্বাধিক কমন পাবো, আমরা আজকে সেটি দেখবো। সো আমি রিকোয়েস্ট করবো সবাইকে, তোমরা সবাই একটু আমাদের ক্লাসে শেয়ার করে দিবা। আর সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাবো আমাকে। আর সবাই একটু ক্লাসে শেয়ার করে দাও। সব একটু শেয়ার করে দিবা। ওকে, কারা কারা শেয়ার করেছো একটু কমেন্ট করে জানাবা। আর তোমরা আদৌ ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা তাও কিন্তু একটু জানাবা যে স্যার আমি শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা পড়ায় চলে যাচ্ছি। সবাই খেয়াল করো, আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা এই সিনোনিম অ্যান্টোনিমে কিন্তু প্রচুর পরিমাণে ভুল করি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অনেক ভালো ভালো স্টুডেন্টও কিন্তু এই টপিকটাতে
একটু হইলেও হুসেট খায়। সো যাতে এই হুসেট আর খেতে না হয় এবং মোটামুটি ভালো একটা পজিশনে যাওয়া যায়, তার জন্য আমরা আমাদের ক্লাসগুলোর আয়োজন করেছি। আচ্ছা, আমরা এখন ক্লাসের শুরুতে চলে যাচ্ছি। সবাই খেয়াল করো, এই যে দেখো আমি তোমাকে কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি, খেয়াল করো। তুমি কিন্তু চাইলে তুমি যদি চাও, তুমি কিন্তু চাইলে এইচএসসি পরীক্ষায় সিনোনিম অ্যান্টোনিয়ামে তুমি চাইলে কিন্তু তুমি সাথে সাথী পেতে পারো, অর্থাৎ 14টার মধ্যে 14টাই তোমার হইতে পারে। তার জন্য তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। এখন কোন টেকনিক গুলো অবলম্বন করবা বা কোনগুলো অবলম্বন করলে তুমি ফুল মার্কস পেতে পাবা, সেই জিনিসটাই কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো তোমরা সবাই একটু খেয়াল করো, আমি এখানে 3টি ঘর লিখেছি, একটু খেয়াল করো। এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে বেস ওয়ার্ড, এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। একটু মনোযোগ দিবা, খুব মনোযোগ দিবা। কোন ওয়ার্ডের আগে যদি ইউএন, খেয়াল করো, ইউএন যুক্ত করো, তাহলে এটা অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। আবার বলছি, কোন ওয়ার্ডের আগে ইউএন যুক্ত করলে সেটা কেমন ওয়ার্ড হয়ে যাবে? অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। এই অপোজিট ওয়ার্ড যে হবে, খেয়াল করো, এই অপোজিট ওয়ার্ড যে হবে, তাহলে অপোজিট যদি ওয়ার্ড হয়, এই অপোজিট ওয়ার্ড কোনগুলো আমরা একটু দেখে নিব। সবাই একটু খেয়াল করো, অপোজিট ওয়ার্ড কোনগুলো আমরা একটু দেখে নিব। ওকে, সবাই একটু খেয়াল করো, এই যে ওয়ার্ড গুলো পাচ্ছি আমরা, দেখো এই ওয়ার্ড গুলোর কি ইউএম যুক্ত করলে অর্থটা কি হয়ে যাবে? উল্টা হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে, অ্যান্টোনিম হয়ে যাবে। খেয়াল করে দেখো, এবল এর অ্যান্টোনিম কি? আনএবল। খেয়াল করো, আর্নড আনআর্নড, আবার কাইন্ড আনকাইন্ড, দেন আবার কমন আনকমন, ফিট আনফিট। খেয়াল করো, ফরচুনেট আনফরচুনেট, হ্যাঁ ফরচুন মিসফরচুন, এটা কিন্তু আবার আনফরচুন না, এটা মনে রাখবে, এটা নয় কেন না, ফন্ট ভেঙে গেছে। ওকে, অর্থাৎ ফরচুনেটের নেগেটিভ, ফরচুনেটের কি বলতো অপোজিট হবে আনফরচুনেট। কিন্তু ফরচুনেট যদি তুমি অপোজিট ভাবো, তাহলে সেটা কিন্তু আনফরচুনেট হবে না, সেটা মিসফরচুন, দুর্ভাগ্য। আচ্ছা, কনসাস মানে কি বলতো সচেতন, এর বিপরীত কি হবে? আনকনসাস। আচ্ছা, ডেভেলপড মানে উন্নত, তাহলে এর বিপরীত কি হবে? আনডেভেলপড। খেয়াল করে কি হবে? আনডেভেলপড। ডেভেলপের বিপরীত কি হবে? আনডেভেলপড। খেয়াল করে, ডেভেলপের বিপরীত কি হবে? আনডেভেলপড। ওকে, আবার কন্ট্রোলড আনকন্ট্রোলড, কন্ট্রোলড আনকন্ট্রোলড। সবাই কি বুঝতে পেরেছি? অর্থাৎ এইভাবে আমরা এই যে ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলোকে আমরা কি বলতো অপোজিট করব। তাহলে মেইন ওয়ার্ড গুলোকে আমি যদি অপোজিট করতে চাই, আবার বলছি, মেইন ওয়ার্ড গুলোকে আমি যদি অপোজিট করতে চাই, তাহলে আমি শুরুতে কাকে নিব? সব একটু বলবো ইউএন কে নিব। তার মানে এদের আগে আমি ইউএন কে যুক্ত করলে এরা অপোজিট হয়ে যাবে। সব একটু কমেন্ট করবে এভাবে, এবল আনএবল, সবাই আনএবল লিখে কমেন্ট করবে। আনএবল, আনআর্নড, আনকাইন্ড, আনকমন, আনফিট, আনফরচুনেট, আনফরচুন না, এটা কিন্তু আবার মিসফরচুন হবে, আনফরচুনেট হবে, এটা ব্যতিক্রম। কনসাস আনকনসাস, ডেভেলপড আনডেভেলপড। ওকে, আচ্ছা, কন্ট্রোলড আনকন্ট্রোলড। ক্লিয়ার? তুমি এইগুলো একটু এইভাবে মনে রাখবা যে এইগুলো আমাকে এইভাবে কি বলতো পড়তে হবে, অর্থাৎ এইগুলো আমাকে কি করতে হবে? এইভাবে আমাকে এইগুলো পড়তে হবে। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার চলে আসো ইউএন। দেখো, এদের আগেও যদি আমরা ইউএন যুক্ত করি, তাহলে অর্থটা কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে বা উল্টে যাবে। এই যে ওয়ার্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, এদের আগে যদি ইউএন যুক্ত করি, অর্থটা উল্টে যাবে। দেখো, প্লিজেন্ট, ইউএন যুক্ত করলে কি হবে? আনপ্লিজেন্ট। পপুলার আনপপুলার, আবার ওয়াইজ আনওয়াইজ, সোশ্যাল আনসোশ্যাল। ক্লিয়ার? আমি তোমাকে যা পড়াচ্ছি এগুলো মনে রাখবা, আর তোমাকে আমি জাস্ট কিছু প্র্যাকটিস করাবো, একই সাথে আমি কিছু তোমাকে পড়তে বলবো, এর বাইরে আসবে না, এবং আল্লাহর রহমতে তুমি সবগুলো উত্তর করতে পারবা। দেখো, হুবহু তোমার কমেন্ট পড়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব, সবাই একটু শেয়ার করে ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবো। ক্লিয়ার? আচ্ছা, সবাই লিখছি কি একটু কমেন্ট করবো, সবাই লিখছি কি একটু কমেন্ট করি। চলে আসো পরবর্তী প্রশ্ন। দেখো, নন। দেখো, এই যে ওয়ার্ড গুলো আছে, এদের আগে নন যদি থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে। আবার বলছি,
এই ওয়ার্ডগুলোর আগে নন থাকলে সেটা কি হয়ে যাবে সবাই একটু বলো তো, সেটা অপোজিট হয়ে যাবে। তাহলে এদের আগে নন থাকলে আমরা একে কি বলবো, অপোজিট ওয়ার্ড হিসেবে ধরে নিব। দেখো সেন্স মানে কি কোনো কাজ করার কি বলতো ইন্দ্রিয়তা, সেন্স নন সেন্স, খেয়াল করছো? স্টপ নন স্টপ, স্টপ মানে বন্ধ, আর নন স্টপ মানে কি বলতো চলতেই থাকে, অবিরাম গতিতে চলতেই থাকা। ওকে, আবার দেখো ভায়োলেন্স লঙ্ঘন, নন ভায়োলেন্স, ভায়োলেন্স নন ভায়োলেন্স, ভায়োলেন্স নন ভায়োলেন্স। আচ্ছা তোমরা কারা কারা শেয়ার করেছো একটু কমেন্ট করে জানাও তো, যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করো যে শেয়ার ডান, সব একটু কমেন্ট করো। আর তোমরা কমেন্ট করে কিন্তু আমাদের ইমন স্যার পেজে তোমরা কি বলতো স্ক্রিনশট দিয়ে পাঠাবা। আচ্ছা মাইশা ফারজানা ফাইজা বলেছো, ভূমিকা দিয়া মানে তাকে মেনশন করেছো, থ্যাংক ইউ। তাসফি ইসলাম ইবা আসসালামু আলাইকুম, কেমন আছো স্যার? আমি ভালো আছি, তোমরা কেমন আছো একটু কমেন্ট করো তো। স্যার বাংলা অর্থগুলো বলে দিয়ে সাথে সাথে, ওকে বলে দিবনি আপু। শ্রিয়া রানী, আনিশা হোসেন, এনআর নিয়া ক্লাস করতেছস, ওকে ফাইন। সেন্স নন সেন্স সব একটু লাগে, এগুলো সবাই দেখো। সেন্স নন সেন্স, স্টপ নন স্টপ, ভায়োলেন্স নন ভায়োলেন্স, সব একটু লেখো কুইক, সবাই লেখো, সব একটু লেখো। সেন্স নন সেন্স, স্টপ নন স্টপ, ভায়োলেন্স নন ভায়োলেন্স। সবাই কি বুঝতে পেরেছি? সুভা চৌধুরী আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাশিদ আঞ্জুম আয়ান বলেছে, শিয়াবকে মেনশন করেছে, শেয়ার ডান বলতে তাসনুবা তিবা। ওকে সব একটু শেয়ার করে দাও। তাহলে এই যে ওয়ার্ড গুলো পেয়েছো তুমি, এদের আগে নন যুক্ত করলে অপোজিট হয়ে যাবে। আমরা অনেক সময় বলি নন নাকি আন, স্টপ আন স্টপ, না ইন স্টপ না নন স্টপ, এটা নন স্টপ। অর্থাৎ এই ওয়ার্ড গুলোকে তুমি অপোজিট করতে চাইলে এদের আগে আমরা কাকে ইউজ করবো, আমরা নন কে ব্যবহার করব। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করো, সবাই লিখবা, সবাই কমেন্ট করবা। সেন্স নন সেন্স, স্টপ নন স্টপ, ভায়োলেন্স নন ভায়োলেন্স, সবাই কমেন্ট করবে এভরিওয়ান। খুব টেনশন আছে স্যার, জিএসটি আছে শুধু, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, টেনশন নিও না। শেয়ার ডান স্যার, এখন ভর্তি হওয়া যাবে, অবশ্যই ভর্তি হয়ে যাবে, কেন ভর্তি হওয়া যাবে না? যারা আমাদের কোর্স চলতেছে এইচএসসি এর জন্য যারা ভর্তি হবে তারা আমাদের এই যে নাম্বার, এই নাম্বারে 510 টাকা বিকাশ করে, এই নাম্বারে 510 টাকা বিকাশ করে আমাদের ইমন স্যার পেজে নক দাও, অথবা ইমন নিলয়, আমার যে ফেসবুক আইডি আছে ইমন নিলয়, ওই আইডিতে এসএমএস করে স্যার বিকাশ করেছি, বিকাশ নাম্বার শেষে তো আমাকে অ্যাড দিন। আচ্ছা সবাই কি বুঝতে পেরেছি? তাহলে এদের আগে নন যুক্ত করলে কি হয়ে যাবে, আমরা অপোজিট ওয়ার্ড পেয়ে যাব। এবার আসো ডিস, দেখো এই যে ওয়ার্ড গুলো পাচ্ছ এদেরকে ডিস যুক্ত করলে এটা অপোজিট হয়ে যাবে। সবাই কিন্তু ওয়ার্ডটা লিখে কমেন্ট করবা, সবাই কিন্তু ওয়ার্ডটা লিখে কমেন্ট করবা। এগ্রি ডিসএগ্রি, খেয়াল করো, এগ্রি ডিসএগ্রি, সবাই কিন্তু ওয়ার্ডটা লিখে দেন কমেন্ট করবা। ওকে সবাই এগ্রি ডিসএগ্রি, খেয়াল করো সবাই, এগ্রি ডিসএগ্রি, অ্যালাউ ডিসঅ্যালাউ, কমফোর্ট ডিসকমফোর্ট, খেয়াল করো সবাই। সবাই তাহলে এদের আগে যদি ডিস যুক্ত করি, এদের আগে ডিস যুক্ত করলে, এদের আগে ডিস যুক্ত করলে ওয়ার্ডটা কি হয়ে যাবে, অপোজিট হয়ে যাবে। এদের আগে ডিস যুক্ত করলে ওয়ার্ডটা অপোজিট হয়ে যাবে। এগ্রি ডিসএগ্রি, সবাই কমেন্ট করবে, এগ্রি ডিসএগ্রি, সবাই কমেন্ট করবা। এগ্রি ডিসএগ্রি, ডিসএগ্রি, তোমার এগ্রি লিখতে হবে না, তুমি শুধু ডিসএগ্রি লেখো, ডিসএগ্রি লিখলে হয়ে যাবে। সবাই লেখো ডিসএগ্রি ডিসএগ্রি, অ্যালাউ ডিসঅ্যালাউ, অ্যালাউ ডিসঅ্যালাউ, কমফোর্ট ডিসকমফোর্ট। তোমার মনে কমফোর্ট আসলো, আমরা অনেক বুঝতেই পারি না যে কমফোর্টের অ্যান্টোনিমটা কি হবে। এই কমফোর্টের আগে আমরা ডিস যুক্ত করলে সেটা কি হয়ে যাবে, অ্যান্টোনিম হয়ে যাবে। ওকে আবার দেখো কমফোর্টেবল, কমফোর্টেবল, আনকমফোর্টেবল, ডিসকমফোর্টেবল না, কিন্তু এটা একটু মনে রাখবা, এদের আগে কি বলতো ডিস যুক্ত করলে সেটা অ্যান্টোনিম হবে, কিন্তু কমফোর্টেবলের সাথে তুমি কিন্তু ডিসকমফোর্টেবল বলতে পারবে না, এটা ক্রস, এটা বলতে হবে কি আনকমফোর্টেবল, এটা একটু ব্যতিক্রম। আনকমফোর্টেবল এটা কি বলতো, ব্যতিক্রম। আফিয়া জান্নাত স্যার আপনাকে ইনবক্সে নক দিয়েছি, টাকা পাঠিয়ে কাইন্ডলি চেক করবেন। হ্যাঁ ক্লাসের পরপরই চেক করবো আফিয়া, ওকে ফাইন। আচ্ছা সঞ্জিতা ডিজালো, সবাই একটু কমেন্ট করো, সব প্রত্যেকটা ওয়ার্ড লিখে কমেন্ট করবা। এগ্রি ডিসএগ্রি, শুধু ডিসএগ্রি লিখো, ডিসএগ্রি ডিসএগ্রি ডিসএগ্রি, ডিসঅ্যালাউ ডিসঅ্যালাউ ডিসঅ্যালাউ, ডিসকমফোর্ট ডিসকমফোর্ট ডিসকমফোর্ট, আনকমফোর্টেবল আনকমফোর্টেবল। আবার অনেস্ট, খেয়াল করো, অনেস্ট এর বিপরীত কি, ডিসঅনেস্ট, অনেস্টি ডিসঅনেস্টি। আবার অনার ডিসঅনার, অনার মানে সম্মান, লাইক ডিসলাইক,
লাইক ডিসলাইক, লাইক মানে পছন্দ করা, ডিসলাইক মানে অপছন্দ করা। খুব মনোযোগ দিয়ে শুনো, তোমরা কিন্তু এই জিনিসটা ভুল করা। দেখো লাইক আর ডিসলাইক, পছন্দ করা অপছন্দ করা, কিন্তু আনলাইক একটা আছে, আনলাইক। আনলাইক মানে কি বলতো, আনলাইক একই রকম না, এরকম আর একই রকম না। ওকে, তাহলে সবাই খেয়াল করে দেখো, লাইক আমরা কি বলবো, লাইকের সাথে কাকে নিব, লাইক ডিসলাইক কে নিব। অফে, অফে কি বলতো, ডিসঅবে। ওবিডিয়েন্ট ডিসঅবিডিয়েন্ট, দেখছো, প্লিজ ডিসপ্লিজ। আবার অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার। সবাই লিখে কমেন্ট করবা। আপনার ক্লাস অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা সবাই একটু কমেন্ট করবো আমরা, সবাই একটু দেখি। এগ্রি, এগ্রি কি হবে, সবাই একটু বলবো ডিসএগ্রি। অ্যালাউ, অ্যালাউ কি হবে, ডিসঅ্যালাউ। কমফোর্ট কি হবে, ডিসকমফোর্ট। কমফোর্টেবল কি হবে, আনকমফোর্টেবল। একটু বেসিক কিলোমিটার মনে রাখবা। কমফোর্টেবল কি, আনকমফোর্টেবল। এই কমফোর্টেবলটা কি হবে, আনকমফোর্টেবল। এটা কিন্তু আবার ডিসকমফোর্টেবল হবে না, এটা মনে রাখবে। এটা সবাই একটু কমেন্ট করবা। ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট, ডিসঅনেস্টি, ডিসঅনার, ডিসলাইক, ডিসঅবে, ডিসঅবিডিয়েন্ট, ডিসপ্লিজ, ডিসঅ্যাপিয়ার। শোনো, আমরা ক্লাসের পর ক্লাস শিখবো। আমাদের শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যা করে কেন জানো, কারণ তারা সিস্টেমটা বুঝে না। ক্লাসের মধ্যে একটু খেয়াল রাখবা, ক্লাসের মধ্যে তুমি যদি ক্লাসের পড়াটা পুরোপুরি কমপ্লিট করতে না পারো, তাহলে কিন্তু তোমার দ্বারা অ্যাডমিশনে ভালো কিছু করা সম্ভব না, এইচএসসি তে ভালো করা সম্ভব না। যেই টিচার তোমাকে ক্লাসের পড়া ক্লাসে শেষ করে দিবে, সেই প্রকৃত টিচার সেই স্টুডেন্ট সব জায়গায় ভালো করবে। আমি যখন বারবার এখানে টেক্সট করব ডিসএগ্রি, ডিসএগ্রি, ডিসঅ্যালাউ, তোর মাথায় ডিসএগ্রি, ডিসএগ্রি, তুমি টাইপ করতেছো মনে মনে উচ্চারণ করবা, টাইপ করতেছো মনে মনে উচ্চারণ করবা, একেবারে তোমার কি বলতো কমপ্লিট ইনশাআল্লাহ। তাহলে দেখো সবাই, এগ্রি কি, ডিসএগ্রি। অ্যালাউ কি, ডিসঅ্যালাউ। কমফোর্ট কি, ডিসকমফোর্ট। কমফোর্টেবল, এটা আবার ডিসকমফোর্টেবল না, এটা আবার আনকমফোর্টেবল। একটু একটু কি বলতো, একটু মাথা রাখতে হবে, এটা ব্যতিক্রম এটা। তাহলে কমফোর্টেবল, আনকমফোর্টেবল। অনেস্ট, ডিসঅনেস্ট। অনেস্টি, ডিসঅনেস্টি। অনার, ডিসঅনার। লাইক, ডিসলাইক। দেখছো, আনলাইক না কিন্তু, খবরদার আনলাইক না, আনলাইক না। ওকে, আনলাইক না কিন্তু। ওফে, ডিসঅবে। ওবিডিয়েন্ট, ডিসঅবিডিয়েন্ট। প্লিজ, ডিসপ্লিজ। অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। তোমরা সত্যি করে বলো তো, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, সত্যি করে বলো তো আনকমফোর্টেবল কেন হবে, একটু বুঝতে পারেন? হ্যাঁ, কারণ ডিসকমফোর্টেবল বলে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই বোন। এটা বলেছে কে, সঞ্জিদা সুলতানা। ডিসকমফোর্টেবল বলে কোনো ওয়ার্ড পৃথিবীতে নাই। কমফোর্টেবল, আনকমফোর্টেবল, এই জন্য একটা ব্যতিক্রম। আমরা এখানে ডিসকমফোর্টেবল দিয়ে ভুল করবো। কমফোর্ট, কমফোর্ট যেটা কমফোর্ট, এটা হচ্ছে ভার্ব। কমফোর্ট কি বলতো, ভার্ব। কমফোর্টেবল কি বলতো, অ্যাডজেক্টিভ। খেয়াল করো, কমফোর্ট হচ্ছে ভার্ব আর কমফোর্টেবল হচ্ছে কি বলতো, অ্যাডজেক্টিভ। এন্ড কমফোর্ট, ডিসকমফোর্ট। কিন্তু কমফোর্টেবল আবার ডিসকমফোর্টেবল না, এটা আনকমফোর্টেবল। আচ্ছা বলো তো, আমাদের কালার লালটা ফুটছে নাকি হলুদটা, কোনটা একটু বলো তো? লালটা নাকি হলুদটা একটু বলো তো আমাকে, কোনটা ভালো লাগতেছে বলো, লাল নাকি হলুদ? তাহলে অফি, ডিসঅফি, প্লিজ, ডিসপ্লিজ, অ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার। বলো লাল নাকি হলুদটা, সবাই একটু বলো। লালটা দিয়ে লিখবো নাকি হলুদটা দিয়ে লিখবো, সবাই একটু বলো তো। আসসালামু আলাইকুম স্যার, আনকমফোর্টেবল কেন হবে? আচ্ছা এখন কি বুঝছো, সূচনা বিনতে শীদুল, বুঝছো কিনা? ওকে, আরেকটা কথা বলি, তোমরা যারা, আমি কিন্তু বাংলাদেশ সকল জেলায় যাচ্ছি, তোমরা জানো। আগামীকালকে ইনশাআল্লাহ ফরিদপুরে থাকবো। ফরিদপুরে কি আছো তোমরা? ফরিদপুর, আগামীকাল ফরিদপুরে থাকবো আমি। ফরিদপুর তোমরা জানো প্রগ্রেস একাডেমি কোচিং, সেখানে আমি আগামীকালকে ক্লাস দিব ইনশাআল্লাহ। আর আগামীকালকের পরের দিন কি বার বলতো, বুধবার আমি থাকবো পাবনায়। যারা আছো পাবনা ওড়াকলে, সেখানে বিসিএস এর ক্লাসে দেখা হইতে পারে ইনশাআল্লাহ। যারা পাবনায় আছো, ওকে, যারা কি বলতো ফরিদপুরে আছো, ইনশাআল্লাহ দেখা হবে আমার সাথে আগামীকাল। ফরিদপুরে মনে হয় 1টার সময়, আর পাবনায় তো পরের দিন আছে ইনশাআল্লাহ। ইস্ট আর ওয়েস্ট, ইমন স্যার ইজ ওয়েস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার কিশোরগঞ্জে কবে আসবেন? আসবে ইনশাআল্লাহ। রেডি, এ ভালো স্যার, রেডে ভালো স্যার, লাল ভালো। ওকে, আমরা লাল দিচ্ছি। রেড কালারটা বোঝা যাচ্ছে ভাইয়া, ইয়েলো কালারটা বোঝা যায় না। ওকে, রেডটা দিচ্ছি আমরা, লালটা দিয়ে লেখা। আসসালামু আলাইকুম স্যার, সত্যের মুজাহিদা। ওয়ালাইকুম আসসালাম। লাল রং, লাল রং। স্যার ফেনীতে আবার কবে আসবেন? সুভা চৌধুরী, আসবে ইনশাআল্লাহ। ভাইয়া পটুয়াখালী আসবো। ফরিদপুর কই থাকবেন? ফরিদপুর কই থাকবেন? ফরিদপুরে
প্রগ্রেস রাসেলদের এখানে যাব দুপুরে, প্রগ্রেস আছে না ফরিদপুরে, সেখানে ভাই রংপুরে আসেন, ইনশাআল্লাহ আসবো। এইচএসসি সিনোনিম ক্লাসটা কয়টায়? এখনই এইচএসসি সিনোনিম অ্যান্টোনিম ক্লাসটা আমরা করাচ্ছি, করার আগে আমরা এগুলো বেসিক জিনিসগুলো শিখতেছি, সবাই কি বুঝছি? আচ্ছা এবার চলে যাই আমরা পরবর্তী প্রশ্ন, সবাই খেয়াল করি। মেল, মেল একটু খেয়াল করে দেখো, মেল এই ওয়ার্ডগুলোর আগে এমএল, মেল 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 থাকলে সেটা কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে। যেমন দেখো সবাই, প্র্যাকটিস, ম্যাল প্র্যাকটিস, প্র্যাকটিস মানে অনুশীলন, ম্যাল প্র্যাকটিস মানে খারাপ অনুশীলন। আচ্ছা নিউট্রিশন মানে পুষ্টিগুণ, ম্যাল নিউট্রিশন মানে অপুষ্টি। ম্যাল নিউট্রিশন মানে কি বলতো? অপুষ্টি। দ্যাট মিন্স লেক অফ নিউট্রিশন, লেক অফ নিউট্রিশন, লেক অফ কি বলতো? নিউট্রিশন। সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি আমরা, সবাই একটু কমেন্ট করি। তাহলে প্র্যাকটিস, মেল প্র্যাকটিস, নিউট্রিশন, মেল নিউট্রিশন, নিউট্রিশন সবাই লিখবে, সবাই কমেন্ট করবে এভাবে, প্র্যাকটিস, মেল প্র্যাকটিস, নিউট্রিশন। তুমি শুধু এটা কমেন্ট করবা, মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন, মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন। তাহলে প্র্যাকটিস হলে মাথায় আটকাবে, মেল প্র্যাকটিস, মেল, ওকে। আচ্ছা মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন, মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন, সবাই মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন, সবাই মেল প্র্যাকটিস। ভাইয়া পঞ্চগড় আসবেন? হ্যাঁ আসবো ইনশাআল্লাহ। মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন। আচ্ছা রাশিদ, আঞ্জু, মায়ন, ফার্মগেট এভরিওয়ান ব্যাচে ভর্তি হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে ইনশাআল্লাহ। মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন, সবাই কমেন্ট করো, মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন, মেল প্র্যাকটিস, মেল নিউট্রিশন। চলে আসি পরবর্তী, দেখো এই যে ওয়ার্ডগুলো পাচ্ছ এদের আগে মিস, এমআইএস, মিস, মিস যোগ করলে উল্টা হয়ে যাবে। দেখো আগেরটা ছিল ডিস, এটা হচ্ছে মিস, মানে এদের আগে আমি যদি মিস, এমআইএস, মিস যুক্ত করি তাহলে আমার মিনিংটা কি হয়ে যাবে? উল্টে যাবে। দেখো কন্ডাক্ট, মিসকন্ডাক্ট, সবাই কমেন্ট করো, মিসকন্ডাক্ট, মিসকন্ডাক্ট, মিসকন্ডাক্ট। কন্ডাক্ট মানে ব্যবহার বা আচরণ, কন্ডাক্ট মানে কি? ব্যবহার বা আচরণ, আর মিসকন্ডাক্ট মানে হচ্ছে খারাপ ব্যবহার, খারাপ ব্যবহার, ওকে। যখন ব্যবহার খারাপ হয় তখন তাকে আমরা বলি কি? মিসকন্ডাক্ট। খেয়াল করো, কন্ডাক্ট, মিসকন্ডাক্ট। ফরচুন, ফরচুন মানে ভাগ্য, মিস ফরচুন মানে দুর্ভাগ্য। ফরচুন মানে কি? ভাগ্য, মিস ফরচুন মানে কি? দুর্ভাগ্য, ওকে। ইন্টারপ্রিট, ইন্টারপ্রিট মানে কি বলতো? বাধা দেওয়া, বাধা দেওয়া। মিস ইন্টারপ্রিট অথবা ইন্টারপ্রিট মানে আবার ব্যাখ্যা করা একটা অর্থ আছে, মিস ইন্টারপ্রিট মানে ভুল ব্যাখ্যা করা। আচ্ছা লিড, মিসলিড, এটা কিন্তু আসে, লিড, মিসলিড, এটা কিন্তু বারবার আসে, লিড, মিসলিড, লিড, মিসলিড, লিড, মিসলিড। হ্যাঁ হ্যাপেনিং, খেয়াল করে দেখো, হ্যাপেনিং মানে কি? ঘটা। সবাই দেখো, হ্যাপেনিং, হ্যাপেনিং মানে কি? ঘটা। মিসহ্যাপ, মিসহ্যাপ, ওকে। ইউজ, মিসইউজ, ইউজ, মিসইউজ। আন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, মিসআন্ডারস্ট্যান্ড। আচ্ছা অনেকে প্রশ্ন করে এখন কিসের ক্লাস হচ্ছে, কি ক্লাস হচ্ছে? তোমরা যদি ক্লাস যদি মনোযোগ না দাও, তোমাদেরকে বলেছি যখন ক্লাস তখনই জয়েন করবা, যখন ক্লাস তখনই যদি জয়েন করো তাহলে কিন্তু তুমি দেখবে এভরিথিং ইজ পসিবল এবং ইজি। বাট যখন ক্লাস তখন যদি জয়েন না করো তাহলে তো তুমি পিছনে পড়বে। ক্লিয়ার? আমরা পড়াচ্ছি সিনোনিয়াম এবং অ্যান্টোনিয়াম, যারা এইচএসসি 25-26 শিক্ষার্থী আছো তাদের জন্য। বাট তোমরা যদি কি বলতো অ্যাডমিশন শিক্ষার্থী হয়ে থাকো, ইনশাআল্লাহ কাজে লাগবে এটা। তাহলে সবাই একটু দেখবো, কন্ডাক্ট তাহলে কি হবে? মিসকন্ডাক্ট। ফরচুন কি হবে? মিসফরচুন। ইন্টারপ্রিট কি হবে? মিস ইন্টারপ্রিট। লিড কি হবে? মিসলিড। হ্যাপেনিং কি হবে? মিসহ্যাপেন। ইউজ কি হবে? মিসইউজ। আন্ডারস্ট্যান্ড কি হবে? মিসআন্ডারস্ট্যান্ড। আমরা সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। যারা বলে কিসের ক্লাস হচ্ছে তারা কি উপরে, আচ্ছা আর আচ্ছা আমরা সমস্ত না করি, কথা বলে সমস্ত না করি আমরা পড়ায় চলে যাই। ওকে এবার চলে আসি পরবর্তী। দেখো এই যে ওয়ার্ড গুলো পাচ্ছ এটাকে অ্যান্টি, কি বলতো? অ্যান্টি, অ্যান্টি যোগ করে বিপরীত অর্থ করে ফেলবো। আবার বলছি এদের সাথে অ্যান্টি, কি বলতো? অ্যান্টি যোগ করে বিপরীত অর্থ করে ফেলবো আমরা। এদের সাথে কি যোগ করব? অ্যান্টি যোগ করব। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস প্লিজ, হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস হবে আমাদের ইনশাআল্লাহ, অবশ্যই ক্লাস হবে। আচ্ছা এদের আগে আমরা কি বলতো? অ্যান্টি যোগ করব, অ্যান্টি যোগ করে বিপরীত অর্থ করব। দেখো দেখো ডট, অ্যান্টিডট, ওকে। ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স। সিম্প্যাথি, অ্যান্টিপ্যাথি। খেয়াল করো সিম্প্যাথি কি বলতো? অ্যান্টি সিম্প্যাথি রেখেছি, অ্যান্টিপ্যাথি, এটা মুখস্থ রাখবে। অ্যান্টিপ্যাথি, সিম্প্যাথি, অ্যান্টি সিম্প্যাথি, অ্যান্টিপ্যাথি।
সেপটিক অ্যান্টিসেপটিক, সোশ্যাল অ্যান্টিসোশ্যাল, টক্সিন অ্যান্টিটক্সিন। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করি। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে সবাই দেখো, ডট অ্যান্টিডট, ক্লাইম্যাক্স অ্যান্টিক্লাইম্যাক্স, সিম্প্যাথি অ্যান্টিপ্যাথি, সেপটিক অ্যান্টিসেপটিক, সোশ্যাল অ্যান্টিসোশ্যাল, টক্সিন অ্যান্টিটক্সিন। সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করো। রেকর্ড পাওয়া যাবে ক্লাসের। হ্যাঁ, ক্লাসটাকে মনোযোগ দিয়ে করো। ক্লাস মনোযোগ দিয়ে করলে দেন রেকর্ড পাবা। যে ক্লাসে থাকবে না সে ক্লাস পাবে না, রেকর্ড পাবে না। আচ্ছা, এটা জিএসটির জন্য ক্লাস, জিএসটির জন্য এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। সবাই লেখো। আশা করি সবাই বুঝতে পেরেছি আমরা। ওকে, আমরা চলে যাই পরবর্তী। দেখো, এই যে দেখো, এদের আগে আমরা ডি যোগ করলে এটা বিপরীত অর্থ হয়ে যাবে। ডি যোগ করলে কি হয়ে যাবে? বিপরীত অর্থ হয়ে যাবে। যেমন দেখো, কন্ট্রোল, দেখো ডি কন্ট্রোল। ওকে, ম্যারিজ ডিমেরিট। আচ্ছা, হোল্ড ডি হোল্ড। হোল্ড মানে মজুত করা। হোল্ড মানে কি? মজুত করা অথবা ধরে রাখা। মজুত করা অথবা ধরে রাখা। আচ্ছা, আবার দেখো কোড ডিকোড। কোড মানে কোনো কিছু আটকিয়ে রাখা। ডিকোড মানে সেখান থেকে ভেঙে ফেলা। দেখো দেখো, এন্ট্রেইন, ওকে, ডিট্রেইন। আচ্ছা, এন্থ্রোন ডিথ্রোন। অর্থাৎ এই ওয়ার্ড গুলোর আগে ডি ই যোগ করলে এগুলো কি হয়ে যাবে? অপোজিট অর্থ গ্রহণ করবে। অপোজিট অর্থ গ্রহণ করবে। সবাই কি বুঝতে পেরেছে? একটু কমেন্ট করি। এদের আগে ডি যোগ করলে এরা কি বলতো? অপোজিট অর্থ গ্রহণ করবে। সবাই কমেন্ট করো। ডি কন্ট্রোল বলছো, অ্যান্টিটক্সিন বলেছো, গুড। আমি সালমান মুক্তাদির আছি সব সময়, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার সোশ্যালে তো আনসোশ্যাল আছে। হ্যাঁ, সোশ্যাল আনসোশ্যাল হয়, সোশ্যালটা আনসোশ্যাল হয়, একাধিক হতে পারে মাঝে মাঝে। ওকে, তাহলে এটা শিখে গেলাম আমরা। আমরা চলতে পরবর্তী। দেখো, এই যে আছে এদের আগে আইএল, খেয়াল করো, এদের আগে আইএল যোগ করলে এটা কি হয়ে যাবে? বিপরীত অর্থ হয়ে যাবে। আবার বলছি, এদের আগে আইএল যোগ করলে এটা কি হয়ে যাবে? বিপরীত অর্থ হয়ে যাবে। তাহলে আচ্ছা, বল স্যার এক্সাম সে বুঝবে কিভাবে যে ডি এন্টিটিস এগুলো হবে? এই যেগুলো মুখস্থ করবা এই ওয়ার্ড গুলোতে থাকবে তোমার, এই ওয়ার্ড গুলো এগুলোই তো থাকবে। এই যে লিগ্যাল, তাহলে আগে ইন, লিটারেট ইন, এগুলোই তো থাকবে। এগুলো থাকলেই তো আমরা বুঝবো এটা হবে। এগুলো মুখস্থ রাখবা যে এদের আগে আইএল, ওদের আগে ডিস, এদের আগে মিস, এগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে সব একটু খেয়াল করি, আমরা কি পেলাম? আমরা পেলাম এই যে ওয়ার্ড, এদের আগে আইএল থাকলে, আইএল থাকলে সেটা কি হবে? অপোজিট হয়ে যাবে। লিগ্যাল ইললিগ্যাল, লেজিবল ইলেজিবল, লজিক্যাল ইলজিক্যাল, লিবারাল ইললিবারাল, লিটারেট ইলিটারেট। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করি। তাহলে এই যে ওয়ার্ড গুলো আছে এদের আগে আইএল যোগ করলে আমরা কি বলতো? সেগুলোর অপোজিট হয়ে যাব। কি হয়ে যাব? অপোজিট হয়ে যাব। আবার বলছি, এগুলোর সাথে আইএল যোগ করলে সেটা কি অর্থ হয়ে যাবে? অপোজিট অর্থ হয়ে যাবে। তাহলে লিগ্যাল ইললিগ্যাল, লেজিবল ইলিজিবল, লজিক্যাল ইললজিক্যাল, লিবারাল ইললিবারাল, লিটারেট ইলিটারেট। সবাই কি বুঝতে পেরেছি? সবাই একটু কমেন্ট করো আমরা বুঝতে পেরেছি কিনা। সবাই একটু কমেন্ট করো আমরা কি বুঝতে পেরেছি। ওকে, চলে আসি আমরা পরবর্তী। ইন, দেখ এদের আগে আই এম থাকলে, এরা বিপরীত অর্থ হয়ে যায়।
আচ্ছা সবাইকে লিখতে পেরেছি, একটু কমেন্ট করো সবাই। এখন দেখো এই যে ওয়ার্ড গুলো পাচ্ছি এদের আগে যদি আমরা আই এম যুক্ত করি, আই এম, তাহলে এটা কি হবে? বিপরীত অর্থ হয়ে যাবে। সবাই দেখি, সবাই লিখবো, সবাই দেখো। ব্যালেন্স, ইমব্যালেন্স, পার্শিয়াল, ইম্পার্শিয়াল, পসিবল, ইম্পসিবল, পেশেন্ট, ইমপেশেন্ট, পার্সোনাল, ইম্পার্সোনাল, পার্সোনাল, ইম্পার্সোনাল। সবাই সবাই তাহলে দেখো ব্যালেন্স, ইমব্যালেন্স, পার্শিয়াল, ইম্পার্শিয়াল, পসিবল, ইম্পসিবল, পেশেন্ট, ইমপেশেন্ট, পার্সোনাল, ইম্পার্সোনাল। সবাই কি আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এই যে ওয়ার্ড গুলো আছে দেখো, এই যে ওয়ার্ড গুলো আছে দেখো, এদের আগে আই এম যুক্ত করলে, এদের আগে আই এম যুক্ত করলে এটা হয়ে যাবে কি বলতো? সম্পূর্ণ অপোজিট। আমরা কি বুঝতে পেরেছি? এই ওয়ার্ড গুলোর আগে আই এম যুক্ত করলে এটা অপোজিট হয়ে যাবে। কি হয়ে যাবে? অপোজিট। সবাই কি বুঝতে পেরেছো কি? একটু কমেন্ট করো। তোমরা সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এদের সাথে যদি আমরা আই এম যুক্ত করি তাহলে সবাই বলে এটা কি হয়ে যাবে? এটা অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। কি ওয়ার্ড হয়ে যাবে? সবাই একটু বলো। এটা অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। ওকে, এদের সাথে আই এম যুক্ত করলে এটা কি হয়ে যাবে? অপোজিট ওয়ার্ড হয়ে যাবে। সবাই কি বুঝছি? একটু কমেন্ট করি আমরা। এভরিওয়ান সবাই একটু কমেন্ট করো। এদের সাথে আই এম যুক্ত করলে এটা কেমন হয়ে যাবে? এটা হয়ে যাবে অপোজিট ওয়ার্ড। কি ওয়ার্ড? সবাই একটু বলি। অপোজিট ওয়ার্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করবো। সবাই বুঝছি কিনা? সবাই একটু কমেন্ট করো, বুঝছি কিনা? আর আরেকটা কথা বলে রাখি, আগামীকালকে তোমাদের ক্লাস হবে বাংলা ক্লাস। ওকে, আগামীকাল তোমাদের বাংলা ক্লাস হবে। সবাই অবশ্যই ক্লাস করবা, ইনশাআল্লাহ অনেক বেশি কাজ আসবে। আগামীকাল তোমাদের বাংলা ক্লাস হবে। ওকে, আচ্ছা সবাই উত্তর করে দেখি বুঝতে পেরেছি কিনা। তাহলে এইভাবে আমরা খেয়াল করে, এইভাবে আমরা একটা ওয়ার্ডের আগে প্রিফিক্স যুক্ত করে আমরা তাকে কি বানাবো বলতো? অ্যান্টোনিয়াম করব। কি করব? অ্যান্টোনিয়াম করব। এইভাবে আমরা কি করব? এইভাবে আমরা অ্যান্টোনিয়াম করব। ওকে ফাইন। এবার চলে আসে আমরা পরবর্তী দেখো, এই যে ওয়ার্ড গুলো এদের আগেও আই এম যুক্ত হবে। কি যুক্ত হবে? আই এম যুক্ত হবে। এবং আই এম যুক্ত হয়ে সেটা কেমন অর্থ ধারণ করবে? সেটা প্লুরাল অর্থ ধারণ করবে। সবাই একটু খেয়াল করি, কেমন অর্থ ধারণ করবে? প্লুরাল অর্থ ধারণ করবে। দেখো পর্টেন্ট, ইম্পর্টেন্ট, দেখো প্রবাবেবল, ইমপ্রবাবেবল। ওকে, আচ্ছা দেখো পিওর, ইমপিওর, আবার দেখো মরাল, ইমমরাল। আচ্ছা দেখো মর্টাল, ইমমর্টাল। দেখছো ম্যাচিউর, ইমম্যাচিউর। আচ্ছা মোবাইল, ইমমোবাইল। তাহলে মোবাইল শব্দ আমরা যেটা দিয়ে এখন ক্লাস করছি, মোবাইলের অ্যান্টোনিম কি? সবাইকে বলো দেখি। মোবাইল অ্যান্টোনিম কি? ইমমোবাইল। দেখছো এটা কিন্তু বারবার বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষায় অ্যাডমিশন টেস্ট আসছিল যে মোবাইল শব্দের অ্যান্টোনিম কি? ইমমোবাইল, ইমমোবাইল। সবাই বলো মোবাইলের অ্যান্টোনিম কি? ইমমোবাইল। তাহলে মোবাইল শব্দের কালকে 7টায় তোমাদের এইচএসসির ক্লাস 7টার মধ্যে শুরু হবে, সন্ধ্যা 7টায়। তাহলে এগুলো কি বলতো? এগুলো হচ্ছে কি বলতো? ওয়ার্ড। এদের আগে আমরা আই এম, খেয়াল করো, এদের আগে আমরা আই এম যুক্ত করে এদেরকে আমরা প্লুরাল করব, সরি এদেরকে অপোজিট করব। আই এম যুক্ত করে সবাই লিখবা, সবাই লিখে কমেন্ট করো, তাহলে খুব ইজিলি তুমি কি বলতো বুঝতে পারবে। সবাই লিখে কমেন্ট করো, সবাই লিখে কমেন্ট করো। সবাই পটেন্ট, ইম্পর্টেন্ট। ওকে, আবার পর্টেন্ট, ইম্পর্টেন্ট, প্রবাবেবল, ইমপ্রবাবেবল। দেখো পিওর, ইমপিওর। পিওর মানে শুদ্ধ, খেয়াল করছো? আর ইমপিওর মানে কি? অশুদ্ধ। ইমপিওর মানে কি? অশুদ্ধ। মরাল, ইমমরাল। ওকে, মর্টাল, ইমমর্টাল, ম্যাচিউর, ইমম্যাচিউর, মোবাইল, ইমমোবাইল। সবাই কমেন্ট করবে কিন্তু। মুভেবল, ইমমুভেবল, মেজারেবল, ইমমেজারেবল, মেজারেবল, ইমমেজারেবল, মেজারেবল, ইমমেজারেবল। আজকের ক্লাসে কি পিডিএফ দিবেন? হ্যাঁ, আমাদের তোমাদের যারা এইচএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপে পিডিএফ দেওয়া যায় না, এজন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলেছি, তোমাদেরকে আমাদের গ্রুপে অ্যাড দেওয়া হবে। সেখানে আমরা হচ্ছে কি বলতো তোমাদের পরীক্ষা নেব, সেখানে আমরা কি বলতো পিডিএফ দিব, পরীক্ষা নেব ইনশাআল্লাহ। আর এইচএসসির জন্য কিন্তু আমাদের কোর্স রানিং আছে। যারা ভর্তি হতে চাও 50% ডিসকাউন্ট এখন ভর্তি হতে পারবা।
01721121486 এই নম্বরে 1020 টাকা কোর্স ফি, কিন্তু তুমি এখন 510 টাকা বিকাশ করবা। 510 টাকা বিকাশ করে 50% ডিসকাউন্টে বিকাশ করে আমাদের ইমোশন পেজে নক দিবে। বিকাশ নাম্বার শেষে তো আমরা ইংরেজিতে এ টু জেড পড়াবো এবং বাংলাও তোমাদের ইম্পর্টেন্ট মানে ক্লাস নিয়ে আইসিটি বাংলা ক্লাস নিয়ে আমরা ইনশাআল্লাহ তোমাদের ভালো একটা গাইডলাইন দিয়ে দেব ইনশাআল্লাহ। যারা ভর্তি হবো তুমি ভর্তি হয়ে যাও। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 1 মে 1 তারিখ থেকে আমরা কি বলতো ক্লাস শুরু করবে ইনশাআল্লাহ। ওকে, আজ এবার চলে আসি আমরা পরবর্তী। তাহলে দেখো এই যে ওয়ার্ডগুলো তুমি পাচ্ছ, দেখো এই যে ওয়ার্ডগুলো তুমি পাচ্ছ, এদের আগে আইএন কি হবে? আইএন। আবার বলছি, এই ওয়ার্ডগুলোর আগে আইএন যুক্ত করলে এটা উল্টা হয়ে যাবে। আবার বলছি, এই ওয়ার্ডগুলোর আগে আইএন যুক্ত করলে এটা উল্টা হয়ে যাবে। তাহলে দেখো অ্যাবিলিটি এর আগে আইএন, ইনএবিলিটি, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ক্যাপেবল ইনক্যাপেবল, অ্যানিমেট ইনঅ্যানিমেট, accurate inaccurate, credible incredible, attentive inattentive, decent indecent। দেখো কিন্তু অ্যাবলের ক্ষেত্রে কিন্তু আবার আনএবল একটু ব্যতিক্রম, মানে এগুলো সব এক ক্যাটাগরি। তো তোমরা দেখবে কি বলতো, তোমরা দেখবা যে আবার অ্যাবলের সাথে আবার তোমরা কি বলতো ইনএবল দিয়ে দিবা। অ্যাবলের সাথে অপোজিট করতে ইনএবল, এটা কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে এই যে ওয়ার্ডগুলো পাচ্ছ দেখো, এবিলিটি ইনএবিলিটি, আবার অ্যাবল আনএবল, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, ক্যাপেবল ইনক্যাপেবল, অ্যানিমেট ইনঅ্যানিমেট, অ্যাকিউরেট ইনঅ্যাকিউরেট, ক্রেডিবল ইনক্রেডিবল, অ্যাটেন্টিভ ইনঅ্যাটেন্টিভ, ডিসেন্ট ইনডিসেন্ট। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করি। সবাই বুঝছি কি? একটু কমেন্ট করব। এভরিওয়ান আমরা বুঝতে পেরেছি কি? একটু কমেন্ট করি, সবাই কমেন্ট করবা। ওকে, আচ্ছা চলে আসি পরবর্তী। এদের আগেও ইন যুক্ত করে আমরা কি করব? অপোজিট করব। এদের আগে ইন যুক্ত করবে, সবাই শুধু এটা কমেন্ট করবা। ইনডিফিনিট, ইনডিস্টিংক্ট, ইনডিভিজিবল, ইনডিভিজিবল, ইনডিসিপ্লিন, ইনজাস্টিস, ইনসেন্সিবল। দেখো ডেফিনিট ইনডেফিনিট, ডিস্টিংক্ট ইনডিস্টিংক্ট, ডিভিজিবল indivisible, discipline indiscipline, justice injustice, sensible insensible, sense এই সেন্স কিন্তু আবার ইনসেন্স না, ননসেন্স। আমরা বলছিলাম মনে আছে, ইনসেন্স না, এটা কিন্তু ভুল, এটা হবে ননসেন্স। ওই যে একটা বলছে ননসেন্স, নন স্টপ বলছিলাম না আমরা, সেটা আর কি। ক্লিয়ার সবাই? আচ্ছা তাহলে সেপারেবল ইনসেপারেবল, দেখছো স্টেবিলিটি ইনস্টেবিলিটি, sufficient insufficient, valid invalid, visible invisible। সবাই কি বুঝতে পেরেছি? অর্থাৎ আমরা এই যে ওয়ার্ডগুলো পাচ্ছি, এদের আগে যখন আমরা আইএন যুক্ত করব, আবার বলছি এদের আগে যখন আমরা আইএন যুক্ত করব তখন এটা কি হয়ে যাবে? অপোজিট হয়ে যাবে। এদের আগে আইএন যুক্ত করলে হবে অপোজিট। তাহলে ডেফিনিট ইনডেফিনিট, ডিস্টিংক্ট ইনডিস্টিংক্ট, ডিভিজিবল indivisible, okay, discipline indiscipline, justice injustice, আমরা বলি না আনজাস্টিস, আনজাস্টিস নাকি তো ওয়ার্ড পাবে কি বলতো? ইনজাস্টিস, ইনজাস্টিস। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? একটু কমেন্ট করবো আমরা। লাইলা খাতুন বলেছে আনস্টেবল, ওকে। রশিদ আঞ্জুম অয়ন ইনভ্যালিড বলেছে। মোহাম্মদ ওবায়েদ ইনজাস্টিস। Sabrina Safa, okay, thank you very much. সব একটু খেয়াল করি, এই ওয়ার্ডগুলোর আগে আমরা আইএন যুক্ত করে আমরা কি করব? অপোজিট করব। এই ওয়ার্ডগুলোর আগে আইএন যুক্ত করে আমরা কি করব? সবাইকে বলে দাও না, আমরা একে অপোজিট করব। এদের আগে আইএন যুক্ত করে আমরা কি বানাবো? অপোজিট বানাবো। ক্লিয়ার? এবার দেখো সবাই, এই যে ওয়ার্ডগুলো এদের আগে আয়ার যুক্ত করে আমরা প্লুরাল বানাবো, আবার অপোজিট বানাবো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু ওয়ার্ডগুলো। এদের আগে আয়ার যুক্ত করে আমরা
অপোজিট বানাবো। দেখো রেশনাল, দেখো রেশনাল প্রথমটা কি বলতো রেশনাল, রেশনাল কি হবে ইররেশনাল। দেখো রেশনাল ইররেশনাল, রেশনাল ইররেশনাল, এদের আগে আমরা কি বলতো আয়ার যুক্ত করে আমরা প্লুরাল বানাবো। তাহলে সব একটু দেখো রেশনাল ইররেশনাল, রেশনাল ইররেশনাল, রেগুলার ইররেগুলার, দেখছো রিলিভেন্ট ইররিলিভেন্ট প্রাসঙ্গিক যেটা, ওকে রিপেয়ারেবল মেরামতের যোগ্য, ইররিপেয়ারেবল মেরামতের যোগ্য নয় এরকম। আচ্ছা রিকভারেবল, দেখো রিকভারেবল ইররিকভারেবল, রিকভারেবল ইররিকভারেবল, রেসিস্টিবল বাধাযোগ্য, ইররেসিস্টিবল যেটাকে বাধা দেওয়া যায় না অপ্রতিরোধ্য, রেসপন্সিবল দায়ী, ইররেসপন্সিবল দায়হীন, রেজুলেট দৃঢ় সংকল্পবদ্ধতা, ইররেজুলেট দৃঢ় সংকল্প মতো কোনো কিছু নাই এরকম। সবাই কি বুঝতে পেরেছে একটু কমেন্ট করো, সবাই বুঝতে পেরেছি কিনা? ওকে হ্যাঁ মিনিং গুলো তো বলে দিচ্ছি। রেশনাল মানে যৌক্তিক, খেয়াল করো রেশনাল মানে কি যৌক্তিক, ইরেশনাল মানে কি অযৌক্তিক, রেগুলার মানে নিয়মিত, ইরেগুলার অনিয়মিত, রিলিভেন্ট মানে প্রাসঙ্গিক, ইররিলিভেন্ট অপ্রাসঙ্গিক, রিপেয়ারেবল মানে মেরামত যোগ্য, ইররিপেয়ারেবল মেরামতের অযোগ্য, রিকভারেবল সংশোধনযোগ্য বা গ্রহণযোগ্য পুনরায় রিসিভ করা যায় এরকম, ইররিকভারেবল যেটা পুনরায় পাওয়া যায় না, রেসিস্টিবল মানে বাধাযোগ্য, ইররেসিস্টিবল অপ্রতিরোধ্য, রেসপন্সিবল দায়ী, ইররেসপন্সিবল দায়হীন, রেজুলেট ইররেজুলেট। সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। আচ্ছা চলে আসি এবার আমরা পরবর্তী আমাদের মূল ক্লাস, আমরা এখনই চলে যাচ্ছি। এই ছিল আমাদের কিছু বেসিক নিয়ম, অর্থাৎ এই নিয়মগুলোর মাধ্যমে আমরা খুব ইজিলি অ্যান্টোনিম সিনোনিম কি বলতে বুঝে গেলাম। তাহলে আমি একটা ক্লাস একটু বলে দিচ্ছি সবাইকে, আমরা এখনই প্র্যাকটিস করাবো এবং তোমাকে আমি গুরুত্বপূর্ণ বলবো কোন কোন জায়গা থেকে তুমি পড়বে, ইনশাআল্লাহ তোমার ভুল হবে না। ওকে সব একটু দেখো খেয়াল করো। তাহলে এদের আগে কি হবে ইউএন, আমরা এটা পড়েছি তাই না? এদের আগে কি হবে, এদের আগে ইউএন যুক্ত হবে, এদের আগে ইউএন, আবার এই যে ওয়ার্ড গুলো আছে এদের আগে নন, যারা পরে আসে নন, নন যুক্তটা বিপরীত হয়ে যাবে। আবার টিস, এদের আগে টিআইএস টিস, টিস যুক্ত করলে কি হয়ে যাবে এরা অপোজিট হয়ে যাবে। এদের আগে এমএল মেল যুক্ত করলে এরা অপোজিট হয়ে যাবে। এদের আগে এমআইএস মিস, মিস যুক্ত করলে এরা কি হবে এরা অপোজিট হয়ে যাবে। এনটি, এদের আগে এনটি যুক্ত করলে এরা কি হবে অপোজিট হয়ে যাবে। ডি, ডি এদের আগে ডি যুক্ত করলে অপোজিট হয়ে যাবে। আইএল, ইল, ইল আইএল যুক্ত করলে এটা কি হয়ে যাবে অপোজিট হয়ে যাবে। আচ্ছা আই এম ইম, ইমব্যালেন্স, ইম্পার্শিয়াল, ইম্পসিবল, ইমপেশেন্ট, ইম্পার্সোনাল, এদের আগে আই এম যুক্ত করলে এটা কি হয়ে যাবে অপোজিট হয়ে যাবে। এই যে বেজ ওয়ার্ড এদের আগে আই এম যুক্ত করলে এটা কি হবে অপোজিট হবে। এদের আগে ইন যুক্ত করলে অপোজিট হয়ে যাবে। এই ওয়ার্ডগুলোর আগে ইন যুক্ত করলে অপোজিট হবে, আয়ার যুক্ত করলে অপোজিট হবে। এইগুলো আমাদের বেসিক কিছু নিয়ম ছিল। এখন আমরা কি বলতো আমাদের প্র্যাকটিসে চলে যাব। প্র্যাকটিস শেষে আমি তোমাদেরকে সাজেশন দিব কোন জায়গা থেকে পড়লে তুমি হুবহু কমন পেয়ে যাবা এবং কোন জায়গা থেকে পড়লে ইনশাআল্লাহ তুমি এখানে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে আচ্ছা তার আগে সবাই একটু আমাকে বলো, সবাই কি ক্লাসটি শেয়ার করেছো? কারা কারা শেয়ার করেছো একটু কমেন্ট করে দেখি। যারা শেয়ার করেছো তারা কমেন্ট করে জানাও যে শেয়ার ডান। যারা শেয়ার করেছো তারা কমেন্ট করে জানাও শেয়ার ডান। সবাই যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করে জানাও যে শেয়ার ডান লিখে। যারা শেয়ার করেছো ওকে, যারা শেয়ার করেছো তারা শেয়ার ডান লিখে একটু কমেন্ট করো। শেয়ার ডান লিখে একটু কমেন্ট করো। যারা শেয়ার করেছো শেয়ার ডান লিখে কমেন্ট করো। ওকে আচ্ছা স্যার 12 বার শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ ভেরি মাচ, শেয়ার ডান। ওকে শরীফুল ইসলাম শান্ত, মেলটা আবার বলেন মেল প্র্যাকটিস, মেল প্র্যাকটিস, হ্যাঁ আবার তোমার মনে করো নিউট্রিশন, মেল নিউট্রিশন এরকম। আচ্ছা শেয়ার ডান বলেছো। হুমায়ুন আহমেদ, ইসরাত ইতি শেয়ার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এখন থেকে আমরা প্র্যাকটিসে যাই। আমি ইমন স্যার তোমরা দেখতে পাচ্ছ আমার স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ফার্স্ট হয়েছে, আমার স্টুডেন্ট আবার বিএফি জাহাঙ্গীরনগরেও ফার্স্ট হয়েছে, আমার স্টুডেন্ট বিএপি তেও ফার্স্ট হয়েছে, আমার স্টুডেন্ট আবার কি বলতো নাহিদ সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় হয়েছে। এবার আমরা একটু প্র্যাকটিসে যাই, আমরা একটু প্র্যাকটিস করব এবার।
দেখি সব একটু বলো তো কি হবে, সবাই বলো উত্তরগুলি কি হবে। সবাই বলো উত্তরগুলো কি হবে। আচ্ছা প্রথমটা দেখো, আলহামদুলিল্লাহ আজকের ক্লাসটি অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু দেখো, তুমি যখনই এইভাবে সিনোনিম অ্যান্টোনিম করবা, গুরুত্বপূর্ণ দুইটি কথা তুমি মনে রাখবা। আবার বলছি, গুরুত্বপূর্ণ দুটি কথা তুমি মনে রাখবা। এই গুরুত্বপূর্ণ কথাগুলো কি কি? এই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখনই তুমি উত্তর করতে যাবা, ফার্স্ট অফ অল তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, সেই জিনিসটা হচ্ছে প্যাসেজের অর্থটা ভালো করে বুঝতে হবে। প্যাসেজের অর্থ বুঝতে হবে এই কারণে, কারণ তুমি দেখবা যে প্রায় সময় না, অনেক সময় তুমি দেখবা এরকম সিনোনিম অ্যান্টোনিম একই ওয়ার্ডের অনেকগুলো কিন্তু অর্থ হচ্ছে। আর অনেকগুলো যখন অর্থ হবে, তখন তুমি প্যাসেজের যে অর্থ বুঝাবে, প্যাসেজের যে অর্থটা বুঝাবে, ওই অর্থ অনুযায়ী তুমি কি করবে বলো তো, উত্তর করবে। ব্যাপারটা কি বুঝছো? তাহলে এই প্যাসেজটা একটু ভালো করে পড়বা, যে প্যাসেজের মধ্যে তোমার কি ইন্ডিকেট করতেছে, প্যাসেজের মধ্যে তোমাকে কি ইন্ডিকেট করতেছে, প্যাসেজের অর্থটা বুঝে তুমি উত্তর করবা। আবার বলছি, প্রথম কথা হচ্ছে এই ওয়ার্ডটা প্যাসেজে কিভাবে বলা আছে, কোন অর্থে বলা আছে। একটা ওয়ার্ডের একাধিক অর্থ হতেই পারে, সেই অর্থ অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে। সেকেন্ড, তোমাকে যেটা মনে রাখতে হবে, পার্টস অফ স্পিচ, যেমন অল অফ আস নোন, এটা কিন্তু প্রোনাউন আছে, প্রোনাউন। সো প্রোনাউন আনতে হবে তোমাকে। হোয়াট এ ড্রিম ইজ, এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের উপর নাউন বসে, সো এটা হচ্ছে কি বলতো, নাউন। আবার দেখো জেনারেলি এটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ যে ওয়ার্ডটা দেওয়া আছে, তুমি যে সিনোনিম অ্যান্টোনিম করবা, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা তোমাকে ঠিক রেখে দেন সিনোনিম অ্যান্টোনিম করতে হবে। তুমি যদি পার্টস অফ স্পিচ ঠিক না রাখো, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, তুমি ফিয়া মানিলা। সো অবশ্যই তোমাকে পার্টস অফ স্পিচ ঠিক রাখতে হবে প্রথমত। দ্বিতীয়ত, প্যাসেজটা পুরো বুঝতে হবে, প্যাসেজটা তোমার কাছ থেকে কি জানতে চেয়েছে। সবাই আমার কথা বুঝছি কি একটু কমেন্ট করি। ওকে, আলহামদুলিল্লাহ ক্লাসটি সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা একটু শেয়ার করে দিবা, কারণ ক্লাসটি তোমাদের জন্য, তোমরাই করবে। তো সবাই একটু শেয়ার করে দিবা আমরা ইনশাআল্লাহ। আচ্ছা সবাই একটু খেয়াল করে এবার দেখো, অল অফ আস, আমাদের সবাই, খেয়াল করো, নো, জানি, হোয়াট এ ড্রিম ইজ, একটা স্বপ্ন কি। আচ্ছা জেনারেলি সাধারণত ওই ড্রিম আমরা স্বপ্ন দেখি ডিউরিং আওয়ার স্লিপ, আমাদের ঘুমের মধ্যে। তাহলে খেয়াল করো, এখানে বলেছে যে আমরা সবাই জানি হোয়াট এ ড্রিম ইজ, একটা স্বপ্ন কি। আচ্ছা জেনারেলি সাধারণত উই ড্রিম ডিউরিং আওয়ার স্লিপ, আমরা যখন ঘুমাই, ঘুমের সময় আমরা স্বপ্ন দেখি। ওকে, ড্রিমস মে, খেয়াল করো, ড্রিমস মে অ্যাপিয়ার টু বি শর্ট, অ্যাপিয়ার মানে আগমন, খেয়াল করো, অ্যাপিয়ার মানে কি, আগমন। এই যে 3% একটু আগে, অ্যাপিয়ার কি বলতো, অ্যান্টোনিম কি একটু বলো আমাকে। অ্যাপিয়ার অ্যান্টোনিম কিন্তু আমরা পেয়ে গেছিলাম ডিসঅ্যাপিয়ার, অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, তোমার মনে আছে কিনা? অ্যাপিয়ার অ্যান্টোনিম কি করেছিলাম, ডিসঅ্যাপিয়ার। এই যে দেখো, অ্যাপিয়ার অ্যান্টোনিম কিন্তু চেয়েছে, আমরা একটু করছি অ্যাপিয়ার ডিসঅ্যাপিয়ার, অ্যাপিয়ারেন্স ডিসঅ্যাপিয়ারেন্স। আচ্ছা বলছে যে ড্রিমস, স্বপ্নগুলো, মে অ্যাপিয়ার, আসতে পারে, সামনে দেখতে পারি, টু বি শর্ট, সংক্ষিপ্ত আকারে, লং, দীর্ঘ আকারে, লাস্টিং মানে এগুলো সংক্ষেপ হইতে পারে, আবার দীর্ঘ হইতে পারে। আচ্ছা সামটাইমস, মাঝে মাঝে, ওকে, উই সে, আমরা বলি, আই ড্রিমড, খেয়াল করো, ড্রিম, ড্রিমড, ড্রিমড, ড্রিমের প্রেজেন্ট হচ্ছে ড্রিম, পাস্ট হচ্ছে ড্রিমড, পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বলতো, ড্রিমড, ড্রিম, ড্রিমড, ড্রিমড, মনে রাখবা, ড্রিম, ড্রিমড, ড্রিমড। ওকে ফাইন। আচ্ছা বলছে যে sometimes we say I dreamed, আমি স্বপ্ন দেখেছিলাম, for the whole night, পুরো রাত্রি জুড়ে, মানে আমি পুরো রাত স্বপ্ন দেখেছিলাম। but do we really, really মানে কি, বাস্তবিক, খেয়াল করো, really এটা কিন্তু এখানে অ্যাডভার্ব। আচ্ছা really dream for the whole night, আসলে কি আমরা পুরো রাত্রি কি স্বপ্ন দেখি? না। some dreams are sweet, কিছু স্বপ্ন অনেক মধুর। দেখো সুইট মানে মিষ্টি, এখানে কি সুইট অর্থ মিষ্টি? না, অর্থ কি মধুর, মধুর, দ্যাট মিন্স প্লিজেন্ট, কি বলতো, প্লিজেন্ট, এনজয়েবল, এই কথা বোঝাচ্ছে। এখানে সুইট মানে সুগার কে বোঝাচ্ছে না, সুইট মানে কি বলতো, এনজয়েবল বা প্লিজেন্ট বোঝাচ্ছে। অর রোমান্টিক, কিছু স্বপ্ন হয় অনেক সুইট, মনে তুমি স্বপ্ন দেখেছো কি বলতো, হঠাৎ করে তুমি বিশাল বড় হয়ে গেছো, সুইট স্বপ্ন দেখেছো। আবার তুমি দেখলে কি বলতো, তুমি যাকে ভালোবাসো প্রিয়তমা, সে তোমার কাছে এসে গালের মধ্যে থাপ্পড় দিল, উঠ,
এটা কি রোমান্টিক না, কিন্তু প্রিয়জন থাপ্পড় দিলেও এটা রোমান্টিক হয়। এটা হচ্ছে কি বলতো রোমান্টিক। অথবা তুমি কোথাও চান্স পাচ্ছ না, মন খারাপ, মন খারাপ, তুমি কি বলতে বসে আছো, দেন মনে করো তুমি যে কোনো একজনকে পছন্দ করো, সে জানুক আর না জানুক, তুমি স্বপ্নে দেখলা সে তোমার পাশে এসে তোমার মাথায় হাত রেখে বললো ভাইয়া পড়াশোনা করো, যদি পড়াশোনা করো তাহলে কিন্তু আমি স্বপ্নের মতো করে তোমার জীবনে সত্যি হয়ে যাব। হঠাৎ করে ডুবো আই কই গেল, কুদ্দুসি কই, জরুরি না কই, এটা রোমান্টিক। এই কথা বলেছে যে সেম ড্রিম, সাম ড্রিমস আর সুইট, কিছু ড্রিমস হচ্ছে কি বলতো মানে মধুর, আর রোমান্টিক কিছু ড্রিমস হয় কি বলতো রোমান্টিক। সাম আর হরিবল, হরিবল মানে ভয়ঙ্কর, হরিবল, টেরিবল অর্থ ভয়ঙ্কর। খেয়াল কর, টেরিবল মানে কি, টেরিবল মানে ভয়ঙ্কর, হরিবল মানে ভয়ঙ্কর। আচ্ছা, when we dream something, যখন আমরা কোনো কিছু স্বপ্ন দেখি, এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে তীব্রভাবে, খেয়াল করো এক্সট্রিমলি মানে কি তীব্রভাবে, তীব্রভাবে, এক্সট্রিমলি ব্যাড, খুব খারাপ ভাবে আমরা যখন কি বলতো বেশি খারাপ স্বপ্ন দেখি, উই কল ইট নাইটমেয়ার। নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, খেয়াল করো নাইটমেয়ার মানে কি দুঃস্বপ্ন, তখন আমরা কি বলি নাইটমেয়ার। আচ্ছা, এই হলো আমাদের প্যাসেজটি। তাহলে আমরা কিন্তু প্যাসেজটা পড়লাম, যে ওয়ার্ড গুলো সেগুলো শিখলাম। খেয়াল করো, তুমি জীবনও সবগুলো ওয়ার্ডের অর্থ বুঝতে পারবা না, বাট তুমি যখন প্যাসেজটা সুন্দর করে পড়বা, তুমি কিন্তু আগের লাইন পরের লাইনের সাথে মিল রেখে তুমি কিন্তু মোটামুটি উত্তরটা আন্দাজ করতে পারবা, এটা উত্তর এটা হইতে পারে, এটা এটা হইতে পারে। এবং সবচেয়ে বড় কথা, তোমার অবশ্যই পার্টস অফ স্পিচ তোমাকে ঠিক রাখতে হবে। এখন মনে করো তোমাকে যে বিউটিফাই, বিউটিফাই এটা কিন্তু ভার্ব, সো তুমি এর সিনোনিম তুমি কি দিবা, বিউটিফাই এর সিনোনিম কি হতে পারে বলো তো, সৌন্দর্য মণ্ডিত করা, হ্যাঁ, আবার মনে করো আরো কিছু বৃদ্ধি করা, আমরা এগুলো বলি। এখন এই যে বিউটিফাই ভার্ব চেয়েছে, তাহলে তুমি অবশ্যই সিনোনিম একটা ভার্ব কে আনবা, তুমি অন্য কিছুকে আনলে কিন্তু হবে না। আবার তোমার যদি বলে ড্রিমড, ড্রিমড এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, তাহলে তোমাকে অ্যান্টোনিম হোক সিনোনিম হোক এরকমই একটা ভার্বের পাস্ট ফর্ম কে আনতে হবে, অর্থাৎ পার্টস অফ স্পিচ তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি জানো, জীবনও এই সিনোনিম অ্যান্টোনিম ফিক্সড না, যে জেনারেলি এর সিনোনিম অ্যান্টোনিম এটাই হবে, আবার মনে করো হরিবল এর সিনোনিম অ্যান্টোনিম এটাই হবে না। তুমি কোনো ভয় পাবে না, তোমার মতো করে লিখবা। তুমি যদি পার্টস অফ স্পিচ ঠিক একান্ত নাই রাখতে পারো, যে কোনো পার্টস অফ স্পিচ লিখবা, তুমি 100% নাম্বার পাবা। ভয় পাওয়ার কোনো কিছু নাই, ভয় পাবা না, ইনশাআল্লাহ। আমরা ভালো করতে চাই কি চাই না, সব একটু বলো। আচ্ছা, আকি মন্ডল বলছে রোমান্টিকের বাংলা কি? আচ্ছা, রোমান্টিকের বাংলা কি তোমরা একটু বলো তো আমাকে। একজন বলেছে, মোহাম্মদ রাব্বি হাসান বলেছে অনেক সুন্দর ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কি শুনতেছো, ভাইয়ের কথা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও, বা কেমন লাগতেছে আমাদের কথাগুলো। তাহলে এখন দেখো আমাদের কি করতে হবে, অল, অল এর অ্যান্টোনিম করতে হবে। মনে রাখবা, তুমি যখন সিনোনিম করবা, অ্যান্টোনিম করবা, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এই ওয়ার্ডের অর্থটা খুঁজে বের করা। অল মানে কি সবাই। আচ্ছা বলো তো, সবাইয়ের বিপরীত কি? কেউ না। কি না বলতো, কেউ না। তাহলে এর অ্যান্টোনিম আমরা কি বলতে পারি? অল এর অ্যান্টোনিম আমরা বলতে পারি কি বলতো, নো ওয়ান, অথবা নো বডি, অথবা কি বলতো নান, অথবা কি না। আমরা অল এর অ্যান্টোনিম কি বলতে পারি? আমি একটু মুছে ফেলতেছি এগুলো, হ্যাঁ। তাহলে অল এর অ্যান্টোনিম আমরা কি বলতে পারি? অল, নো ওয়ান, নান, বা নো বডি, কেউ না। ওকে, আচ্ছা। এবার ড্রিম, বলতো ড্রিমের সিনোনিম কি? সব একটু বলি। ড্রিম স্বপ্ন, বলতো ড্রিমের সিনোনিম কি? সব একটু বলো তো আমাকে। ড্রিম কি হতে পারে? সব একটু বলো, ড্রিম কি হতে পারে? ড্রিম মানে স্বপ্ন, সিনোনিম চেয়েছে, তাহলে কি হবে? ভীষণ, ভীষণ। ড্রিম কি বলতো? ভীষণ, ভীষণ মানে স্বপ্ন, ড্রিম মানে কি বলতো? স্বপ্ন, ভীষণ। সব একটু লিখবা, সব একটু লিখবা কি হইতে পারে। তাহলে ড্রিমের কি বলতো? ড্রিম কি হইতে পারে? সব একটু বলো। ড্রিম হচ্ছে কি বলতো? ভীষণ। আচ্ছা, ইমাজিনেশন, এটা হইতে পারে আবার ইমাজিনেশন, এটা হইতে পারে থট, অনেকগুলো ভিশন হবে। দেখো ইমাজিনেশন হবে, আবার থট হবে, থট, থট মানে চিন্তা, চিন্তা করে তো স্বপ্ন হয়। আচ্ছা, এবার জেনারেলি বলেছে, জেনারেলি মানে সাধারণত, খেয়াল করো
জেনারেলি মানে কি সাধারণত, তাহলে জেনারেলি মানে সাধারণত, তাহলে অ্যান্টোনিয়াম কি হবে সবাই বলো তো, সাধারণতের বিপরীত কি হবে সবাই একটু বলো, স্পেশালি, স্পেশালি এস পি ই সি আই এ ডাবল এল ওয়াই স্পেশালি, স্পেশালি মানে কি বলতো একদম স্পেশাল কারোর জন্য, স্পেশাল কারোর জন্য যখন হয় তখন আমরা কি বলি বলতো স্পেশালি বলি। ওকে, তাহলে জেনারেলি এর বিপরীত কি হতে পারে, জেনারেলি এর বিপরীত হতে পারে স্পেশালি। ওকে, আচ্ছা এবার সবাই একটু খেয়াল করি আমরা। আচ্ছা তোমরা কে কোন জেলা থেকে বসে আমার লাইভ ক্লাসটি দেখছো একটু কমেন্ট করো তো দেখি, তোমরা কে কোন জেলা থেকে বসে ভাইয়ের লাইভ ক্লাসটি দেখছো। আগামীকাল কিন্তু ফরিদপুর প্রগ্রেসে দেখা হচ্ছে তোমাদের সাথে আমার, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তোমাদের সাথে, তোমাদের অ্যাডমিশন একাডেমিক ক্লাসে দেখা হচ্ছে। ওকে, একটার সময় ইনশাআল্লাহ, এবং বুধবারে দেখা হবে কিন্তু পাবনা। আচ্ছা একটু খেয়াল করো সবাই, দেখো দেখো এপিআর, দেখো এপিআর, এপিআর মানে কি বলতো, এপিআর মানে হচ্ছে আগমন, আমরা কিন্তু পড়েছি একটু আগে, এপিআর আগে ডিস যুক্ত করলে অ্যান্টোনিম হয় ডিস এপিআর, এপিআর ডিস এপিআর, এপিআর ডিস এপিআর। আবার দেখো স্লিপ, বলতো স্লিপ কি, স্লিপ মানে ঘুমানো, দেখো স্লিপ মানে কি ঘুমানো, তাহলে স্লিপের অ্যান্টোনিম কি সবাই একটু বলো, স্লিপের অ্যান্টোনিম কি সবাই বলো। দেখো এখানে ডিসঅ্যাপিয়ার হইতে পারে, এখানে হইতে পারে ভ্যানিশ মানে কোনো কিছু শেষ করে দাও, ধ্বংস করে দাও, এটা হয়তো অনেক হইতে পারে, আসলে অনেক কিছু হয়, ফিক্সড কোনো কিছুই না। ওকে, আচ্ছা তাহলে স্লিপ মানে ঘুমানোর বিপরীত কি রাইজ, রাইজ মানে জেগে ওঠা, অথবা এওয়েক, এ ডব্লিউ এ কে এওয়েক মানে কি বলতো জেগে ওঠা, রাইজ এও হতে পারে। ওকে, আচ্ছা এবার আসো শর্ট, শর্টের সিনোনিম কি আছে সবাই খেয়াল করতে, শর্ট, শর্টের সিনোনিম কি অনেকগুলো হয়, ব্রিফ, বি আর আই ই এফ, ব্রিফ। শর্ট মানে কি বলতো ব্রিফ হবে, সবাই কমেন্ট করতে কি কার হয়, শর্ট ব্রিফ হবে। আবার শর্ট কি বলতো স্মল হবে, আবার শর্ট মানে টাইনি হবে, টি আই এন ওয়াই, টাইনি, টাইনি মানে কি ছোট, টি আই এন ওয়াই। ওকে, আচ্ছা আবার লং, লং কি বলতো বড়, লং এর সিনোনিম চেয়েছে, তাহলে এটা কি হতে পারে বলতো, লং গভীর, এটা কি হবে হিউজ, লার্জ, ডিপ, অনেক হইতে পারে, অনেকগুলো অর্থ তোমার এখানে কি বলতো হইতে পারে। ওকে, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি, সবাই বুঝছি কিনা। তাহলে তুমি অনেকগুলোর অর্থই কিন্তু এখানে চাইলে লিখতে পারো। ওকে, লং এর অনেকগুলো অর্থ চাইলে আমরা কি বলতো লিখতে পারি। লং এর আমরা কি লিখতে পারি, আমরা লং এর অনেকগুলো অর্থ লিখতে পারি। লং মানে কি বলতো দীর্ঘ, তাহলে খেয়াল করো সবাই, লং মানে কি দীর্ঘ, তাহলে এর কি হতে পারে অ্যান্টোনিম সবাই বলতো, লং এর সিনোনিম হতে পারে হিউজ, লার্জ, ডিপ। আচ্ছা সামটাইমস মানে মাঝে মাঝে, খেয়াল করো সামটাইমস মানে কি মাঝে মাঝে, মানে সব সময় নয়, তাহলে এর বিপরীত কি হতে পারে অলওয়েজ, খেয়াল করে দেখো অলওয়েজ মানে সব সময়, অথবা ডেইলি, ডেইলি, অলওয়েজ, ডেইলি, এগুলো হইতে পারে, অলওয়েজ, ডেইলি, যেহেতু অ্যান্টোনিম চেয়েছে। আচ্ছা এবার চলে আসে আমরা নাইট, সিনোনিম, সিনোনিম দেখো নাইটের অ্যান্টোনিম হবে ডেই, নাইটের অ্যান্টোনিম কি ডেই মানে দিন, কিন্তু নাইটের সিনোনিম কি, নাইট মানে কি রাত্রি, ব্ল্যাক। সবাই দেখো নাইট, দেখো নাইটের অ্যান্টোনিম কি সিনোনিম কি হবে ব্ল্যাক, দেখো ব্ল্যাক মানে কি রাত্রি। আবার তুমি লিখতে পারো কি বলতো ডার্ক, ডার্ক, ডি এ আর কে ডার্ক, তুমি বলতে পারো এখানে কি বলতো ডাস্ক, ডাস্ক, ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা ডার্কনেস। আচ্ছা এবার চলে আসি আমরা রিয়েলি, রিয়েলি সিনোনিম, রিয়েলি মানে কি বাস্তব, সত্য, সিনোনিম চেয়েছে, তাহলে এটা কি হবে ট্রুলি, টি আর ইউ ডাবল এল ওয়াই, ট্রুলি। রিয়েলি কি হবে ট্রুলি, অ্যাকচুয়ালি, লজিক্যালি। আবার রোমান্টিক, সবাই দেখো রোমান্টিক মানে কি, রোমান্টিক মানে আদর করে এরকম, তা রোমান্টিকের বিপরীত কি হবে আনরোমান্টিক, আনরোমান্টিক, আনরোমান্টিক। রোমান্টিক কি সবাই বলবো আনরোমান্টিক, অথবা বলতে পারো তুমি আরো বলতে পারো রোমান্টিক বোরিং, একটি বোরিং মুভি বলি না আমরা, রোমান্টিক বোরিং।
হরিবল, হরিবল সিনোনিম বলেছে, হরিবল, টেরিবল, হরিবল, টেরিবল। সবাই দেখো, হরিবল এর সিনোনিম কি? টেরিবল। হরিবলের বিপরীত কি? সবাই একটু বলো, টেরিবল, টেরিবল। এক্সট্রিমলি, ব্যাপক, এক্সট্রিমলি ব্যাপক কি চেয়েছে বলো তো? সিনোনিম। এক্সট্রিমলি মানে ব্যাপক, তার সিনোনিম কি হবে? ভেরি, ভেরি। আরো হইতে পারে কি বলো তো? আরো হইতে পারে তোমার ইমেন্সলি, MESELY, ইমেন্সলি মানে ব্যাপকভাবে, ইমেন্সলি মানে কি? ব্যাপকভাবে। আবার দেখো নাইটমেয়ার, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, নাইটমেয়ার মানে কি? দুঃস্বপ্ন। তাহলে সবাই এটা কি হবে? নাইটমেয়ারের বিপরীত কি হবে? সুইট ড্রিম, সুইট ড্রিম, সুইট ড্রিম। ওকে, তো নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, তাহলে বিপরীত কি? সুন্দর স্বপ্ন। সবাই বুঝছে কি? একটু কমেন্ট করি। দেখছো, তোমাকে এইভাবে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম গুলো তোমাকে করতে হবে, এইভাবে তোমাকে কি বলতো? প্র্যাকটিস করতে হবে, এবং এইভাবে প্র্যাকটিস করলেই কিন্তু তোমার কাজে লাগবে। এইভাবে প্র্যাকটিস করলেই তুমি কি বলতো? সলভ করতে পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু কমেন্ট করি আমরা বুঝতে পেরেছি কিনা? সবাই একটু কমেন্ট করো, তোমরা কি বুঝতে পেরেছো? সবাই একটু কমেন্ট করি আমরা বুঝতে পেরেছি কিনা? তাহলে আমরা কি পেলাম একটু দেখো। আমরা পেলাম অল এর অ্যান্টোনিম কি? নান। আমরা অল এর অ্যান্টোনিম কি পেলাম দেখো। আমরা অল অ্যান্টোনিম পেয়েছি কি বলতো? নো ওয়ান, নান, নোবডি। আবার ড্রিম, স্বপ্ন, এর সিনোনিম কি পেয়েছি আমরা বলতো? ভিশন, ইমাজিনেশন, থট। আবার জেনারেলি, জেনারেলি মানে সাধারণত, এর অ্যান্টোনিম চেয়েছে, তাহলে অ্যান্টোনিম কি পেয়েছি আমরা বলতো? স্পেশালি, স্পেশালি মানে স্পেশালি। ওকে, আচ্ছা এপিয়ার মানে আগমন, এর অ্যান্টোনিম চেয়েছে ডিসঅ্যাপিয়ার মানে চলে যাওয়া, ভ্যানিশ চলে যাওয়া। আবার আমরা পেয়েছি স্লিপ, স্লিপ মানে ঘুমানো, ঘুমানো, এর অ্যান্টোনিম কি? সবাই দেখো, রাইজ জেগে ওঠা, এওয়েক জেগে ওঠা। এক নম্বর পেয়েছি আমরা শর্ট, শর্ট মানে কি? সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। তাহলে বিপরীত কি? এর সিনোনিম চেয়েছে, তাহলে ব্রিফ মানে সংক্ষিপ্ত, স্মল মানে সংক্ষিপ্ত, টাইনি মানে কি? সংক্ষিপ্ত। আবার লং, লং মানে কি বলতো? অনেক বড়, লং মানে দীর্ঘ, সিনোনিম চেয়েছে, হিউজ মানে বড়, লার্জ মানে বড়, ডিপ মানে বড়। আবার এইচ নামে দেখো, সামটাইমস, সামটাইমস মানে কি? মাঝে মাঝে, মাঝে মাঝে। অলওয়েজ মানে কি? মাঝে মাঝে। ডেইলি মানে কি? মাঝে মাঝে। ওকে, অ্যান্টোনিম। আবার দেখো নাইট, সিনোনিম চেয়েছে, নাইট, ব্ল্যাক, ডার্ক, ওকে, ডাস্ক, এগুলো হচ্ছে সিনোনিম। আবার সবাই দেখো, দেখো কে নাম্বার বলেছে? রোমান্টিক, 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 আনরোমান্টিক, রোমান্টিক, বোরিং, এরকম হইতে পারে। আবার হরিবল, হরিবল মানে ভয়ঙ্কর, খেয়াল করো, হরিবল শব্দের অর্থ কি? ভয়ঙ্কর। হরিবল, টেরিবল অর্থ ভয়ঙ্কর, টেরিবল মানে কি? ভয়ঙ্কর। আচ্ছা এক্সট্রিমলি, এক্সট্রিমলি মানে ব্যাপকভাবে, এক্সট্রিমলি মানে ব্যাপকভাবে, ভেরি মানে ব্যাপক, অত্যন্ত, ইমেন্সলি, ইমেন্সলি মানে ইমেন্সলি, ইমেন্সলি হবে, এন হবে, ইমেন্সলি মানে ব্যাপকভাবে। আচ্ছা আবার নাইটমেয়ার, নাইটমেয়ার মানে দুঃস্বপ্ন, তাহলে এর বিপরীত কি হবে? বিপরীত হবে সুইট ড্রিম। আমরা সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের জন্য কষ্ট করা, যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি ভালো বুঝো, এটাই আমার কি বলতো সার্থকতা। সবাই বুঝছি কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবা। সবাই বুঝছি কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? সবাই কি বুঝতে পেরেছি একটু কমেন্ট করো। ওকে, আচ্ছা সিনোনিম এবং অ্যান্টোনিমের অর্থ কি স্যার? সিনোনিম মানে সমার্থক, অ্যান্টোনিম মানে বিপরীতার্থক। আচ্ছা আমরা আরেকটা সলভ করি। ওকে, সব একটু খেয়াল করো, আমরা আরেকটা সলভ করি। এখানে দেখো, modern education is different in method. It seeks to draw out and develop the mind to make it eager and curious. It depends more on observation and experiment than upon mere bookish knowledge. Acha. And mind that is intellectually alert will seek and learn from books. It develops latent talents of an individual. Teachers play more of a coaching role these days. Okay, they are not just instructors who deliver a lesson, rather they support and guide the students' activities
as coaches do, as coaches do। দেখো এই কোশ্চেনটা এটা কোথায় আসছে, দেখো যশোর বোর্ডে। আমরা জানি যে যশোর বোর্ডে কোশ্চেন সবসময় কঠিন হয়। আমরা উত্তর করতে যাই, দেখো আমরা আগে প্যাসেজটা একটু পড়ার চেষ্টা করি। দেখো কোর্সে মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষা ইজ ডিফারেন্ট ইন মেথড, মানে পদ্ধতিগতভাবে আলাদা আলাদা, এক এক দেশে এক এক পদ্ধতি। ওকে, ইটস সেক, সেক মানে খোঁজা, সেক মানে কি বলতো খোঁজা। বলছে ইট কি বলতো সেক, এটা খুঁজে, কি খুঁজে, to draw out and develop the mind to make it eager and curious, অর্থাৎ শিক্ষাকে আগ্রহী করে তুলতে, শেখার জন্য আরো বেশি কৌতূহলী করে তুলতে এটা কাজ করে। it depends, এটা নির্ভর করে শিক্ষাটা more on observation, observation মানে বুঝো কোনো কিছু উপলব্ধি করা, উপলব্ধির উপরে, and experiment, experiment মানে কোনো কিছু প্রয়োগ করার উপরে, then upon Mary, Mary মানে শুধু, শুধু বুকিশ, বুকিশ মানে পুস্তক, পুস্তক নলেজ আর কি, বুকিশ নলেজ মানে এটা শুধুমাত্র বইয়ের জ্ঞান যে থাকবে এর উপরেই সঠিক শিক্ষা না, এটা শিক্ষার প্রয়োগটার উপর ডিপেন্ড করে। এ মাইন্ড দ্যাট ইজ ইন্টেলেকচুয়ালি অ্যালার্ট, অ্যালার্ট মানে সতর্ক, অর্থাৎ যেই মনটা ইন্টেলেকচুয়ালি মানে বুদ্ধিবৃত্তিক ভাবে সতর্ক, উইল সেক, সে খুঁজবে, এন্ড লার্ন, শিখবে, ফ্রম বুকস, সে বই থেকে শিখবে। আচ্ছা, ইট ডেভেলপস ল্যাটেন্ট ট্যালেন্টস, ল্যাটেন্ট মানে গুপ্ত, ল্যাটেন্ট মানে কি গুপ্ত, মানে ভিতরে ভিতরে, ট্যালেন্টস অফ এন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি। টিচার্স প্লে মোর অফ এ কোচিং রোল, অর্থাৎ টিচার কোচিং রোলের চেয়ে আরো বেশি প্লে করে দিস ডেজ, এই দিনগুলোতে। দে আর নট জাস্ট ইনস্ট্রাক্টরস, টিচাররা শুধু ইনস্ট্রাক্টরই নয়, who deliver a lesson, যে শুধু একটা লেসন দিবে, rather বরং দে সাপোর্ট, তারা সাপোর্ট দেয়, and গাইড, গাইড করে, সাপোর্ট মানে সমর্থন করা, আর গাইড মানে পথ দেখানো। The students activities as coaches do, সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার আমরা চলে যাই, সবাই একটু কমেন্ট করা আছে, সবাই একটু বলো তো প্র্যাকটিসটা কি ভালো লাগতেছে, একটু আমাকে কমেন্ট করে জানাও তো, সবাই একটু কমেন্ট করো। আমরা এইটা সলভ করা হলেই কিন্তু আমরা তোমাদেরকে সাজেশন দিয়ে দিব কোন জায়গা থেকে তুমি পড়বা। তাহলে একটু দেখো মডার্ন, সবাই একটু বলো মডার্ন মানে কি, আধুনিক। খেয়াল করো মডার্ন শব্দের অর্থ কি, মডার্ন শব্দটা হচ্ছে আধুনিক, তাহলে এটা চেয়েছে কি অ্যান্টোনিয়াম। তোমরা একটু মাথায় রাখো, অনেকে কিন্তু ভুল করে অ্যান্টোনিয়াম চাই উত্তর দিয়ে আসে সিনোনিয়াম, সিনোনিয়াম চাই উত্তর দিয়ে আসে অ্যান্টোনিয়াম। বি কেয়ারফুল, মাথায় চিন্তা করবা চেয়েছে কি অ্যান্টোনিয়াম নাকি সিনোনিয়াম। আচ্ছা, মডার্নের সিনোনিয়াম কি সবাই বলো তো, অ্যান্টোনিয়াম কি? মডার্নের সিনোনিয়াম হচ্ছে সফিস্টিকেটেড, অত্যাধুনিক, বা কি বলো তো প্রেজেন্ট, এরকম। আচ্ছা, কন্টেম্পোরারি, এগুলো মডার্ন। আর মডার্ন বিপরীত কি হবে? ওল্ড, ওল্ড এটা হতে পারে অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন। ওকে, ওল্ড, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন। আবার ডিফারেন্ট মানে বিভিন্ন, খেয়াল করো ডিফারেন্ট মানে কি বিভিন্ন। তাহলে অ্যান্টোনিয়াম চেয়েছে কি, অ্যান্টোনিয়াম কি হবে? একই রকম হবে, সেম, অ্যালাইক, সেম বা অ্যালাইক হচ্ছে কি বলতো অ্যান্টোনিয়াম। আচ্ছা, মেথড, মেথড মানে কি পদ্ধতি, তাহলে এর কি চেয়েছে সবাই দেখো সিনোনিয়াম, তাহলে পদ্ধতি সিনোনিয়াম কি সিস্টেম, টেকনিক, টি ই সি এইচ এন আই কিউ ইউ, টেকনিক। আচ্ছা, চলে আসো ডেভেলপ, ডেভেলপ মানে কি উন্নয়ন ঘটানো, তাহলে চেয়েছে অ্যান্টোনিয়াম, তাহলে উন্নয়নের বিপরীত কি বাধা, বাধা সেটা কি বলতো হিন্ডার, এইচ আই এন্ড হিন্ডার মানে বাধা। রিগ্রেস, আর ই জি আর ই ডাবল এস, রিগ্রেস মানে বাধা। আবার কিউরিয়াস, আগ্রহী, আগ্রহী, তাহলে কিউরিয়াস সিনোনিয়াম চেয়েছে ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। এফ নাম্বার অবজারভেশন, সিনোনিয়াম অবজারভেশন মানে কোনো কিছু উপলব্ধি করা, দ্যাটস মিন স্টাডি করা, কোনো কিছু পড়াশোনা করা, কোনো কিছু সম্পর্কে জানা, স্টাডি। তার হইতে পারে এটা অপিনিয়ন, এরকম। আচ্ছা দেখো মিয়া, মেয়ার মানে কি বলতো শুধু, শুধু একমাত্র, আনসার হবে অনলি, সিনোনিয়াম। আচ্ছা, নলেজ, নলেজ মানে কি সবাই বলো, নলেজ হচ্ছে কি বলতো জ্ঞান, তাহলে এটা কি হবে? এটা হবে উইজডম, উইজডম, the idea, আচ্ছা অ্যালার্ট, অ্যালার্ট মানে কি সবাই একটু বলবো
অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক, অ্যালার্ট মানে কি সতর্ক, তাহলে এটা কি হবে সবাই আনএওয়্যার, AWARE আনএওয়্যার। আবার দেখো ল্যাটেন্ট মানে গুপ্ত, ল্যাটেন্ট মানে কি বলতো গুপ্ত। সিনোনিম, সিনোনিম কি বলতে হিডেন, হিডেন, হিডেন মানে কি গুপ্ত, হিডেন মানে গুপ্ত। আচ্ছা কেন আবার ট্যালেন্ট, ট্যালেন্ট মানে কি মেধা, তাহলে সিনোনিম কি হবে মেরিট। আবার মেরিট ছাড়া আরো হইতে পারে সবাই, কি হইতে পারে ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স। আচ্ছা আবার দেখো সবাই মোর, মোর মানে অত্যাধিক বা অধিক বা আরো, তাহলে এর অ্যান্টোনিম কি মোর, অ্যান্টোনিম হচ্ছে লেস, লেস। সাপোর্ট সমর্থন করা, অ্যান্টোনিম চেয়েছে সাপোর্ট, অ্যান্টোনিম কি অপোজ করা, অপোজ করা বাধা দেওয়া, অপোজ। অবস্ট্রাক্ট, অবস্ট্রাক্ট অথবা হিন্ডার, হিন্ডার মানে বাধা দেওয়া। এই হচ্ছে আমাদের কি বলতো এই প্র্যাকটিসটা। সবাই কি বুঝতে পেরেছে একটু কমেন্ট করো তো আমাকে, তোমরা সবাই কি বুঝতে পেরেছো একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো। তাহলে এই হলো আমাদের কি বলতো সিনোনিম অ্যান্টোনিম, এইভাবেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে মডার্ন মানে কি ওল্ড বা অ্যানশিয়েন্ট, ডিফারেন্ট মানে কি ভিন্ন। আচ্ছা অ্যান্টোনিম সেম বা অ্যালাইক, মেথডস সিনোনিম সিস্টেম টেকনিক, ডেভেলপ উন্নয়ন করা, ওকে উন্নয়ন। তাহলে অ্যান্টোনিম কি হিন্ডার বা রিগ্রেস, কিউরিয়াস কৌতূহলী, তাহলে এর বিপরীত কি হবে সিনোনিম কি হবে ইন্টারেস্টেড। আফটার অবজারভেশন সিনোনিম স্টাডি বা অপিনিয়ন। জি নাম্বার ভেরি, অনলি, সিনোনিম হবে কি বলতো অনলি, নলেজ। যাক এই হলো আমাদের মোটামুটি সিনোনিম অ্যান্টোনিম। তোমরা কি বুঝতে পারতেছো আমার কথা? সবাই স্ক্রিনশট দিয়ে দাও। স্যার কিউরিয়াস এর মোর একটু বলেন। কিউরিয়াস কই, কিউরিয়াস মানে কৌতূহলী, খেয়াল রাখো কিউরিয়াস মানে কৌতূহলী, তাহলে এটা কি হতে পারে, এটা তো ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড, হ্যাঁ, অথবা অ্যাফেক্টেড, ইন্টারেস্টেড, অ্যাফেক্টেড, মোটিভেটেড, হ্যাঁ কিউরিয়াস, ইন্টারেস্টেড, অ্যাফেক্টেড, মোটিভেটেড। একটু দেখো এটা কিন্তু অ্যাসেপ্টিভ, সো তোমাকে অ্যাসেপ্টিভ কে আনতে হবে কিন্তু। আচ্ছা মোর, মোর, মোর আর লেস, মোর আর লেস, ওকে। কম বুঝতেছি স্যার, শাহিন রাজা কেন? আচ্ছা এটা কি কম বুঝের কিছু আছে একটু বলো তো আমাকে, সবাই একটু বলো এটা কি কম বুঝের কিছু আছে? হুমায়ুন আহমেদ কি বুঝছে এখন? ওকে এইগুলো মোটামুটি আমাদের পরে, তো বুঝার কিছু নেই ভাই, এটা কি বুঝার কিছু আছে না, এটা তোমাকে মুখস্থ করতে হবে। আবার বলছি এটা তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে। সো তোমাকে তোমার কাজই হচ্ছে এটা মুখস্থ করা, বাট আমি তোমাকে একটু ইজিলি শিখিয়ে দিলাম কিভাবে তোমাকে সলভ করতে হয়। সবাই কি বুঝতে পেরেছে একটু কমেন্ট করবো, সবাই বুঝতে পেরেছে কিনা, ক্লাসটি কেমন লাগতেছে একটু আমাকে কমেন্ট করে জানাও। আমরা পিডিএফটা দিয়ে দিব, আরো কয়েকটা আমি দিয়েছি, এগুলো তোমরা করে নিবা। আমরা 6টা এনেছি আজকে এখানে। আর এইভাবে হচ্ছে আমাদের কি বলতো প্রশ্নগুলো তোমরা কি করবো বলতো, এইভাবে হচ্ছে আমরা সিনোনিম অ্যান্টোনিম গুলো ভালোভাবে শিখবো। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করো, একটু সবাই খেয়াল করো, সিনোনিম অ্যান্টোনিম পড়বা কোন জায়গা থেকে, সিনোনিম প্লাস অ্যান্টোনিম মানে কোন জায়গা থেকে পড়লে আমি হুবহু কমন পাবো, কোন জায়গা থেকে পড়লে, খুব মনোযোগ দিয়ে শুনে কিন্তু সবাই। আচ্ছা গাইড, মিস গাইড একটু পড়ছি আমরা, গাইড এর বিপরীতে মিস গাইড আমরা পড়ছি তো, গাইড মিস গাইড। অনেক ভালো, থ্যাংক ইউ জি ভাইয়া বুঝছি, থ্যাংক ইউ ভাইয়া। সবাই একটু কমেন্ট করো বুঝতেছি কিনা। আচ্ছা এবার সবাই একটু খেয়াল করো, সবাইকে বলেছি সকল বোর্ড, সকল বোর্ড 2024, সকল বোর্ড 2023, সকল বোর্ড 2022, এখানে কিন্তু বেশি না, সব মিলে 300 বা 400 হবে। এগুলো পড়ো, আমি ইমোশন বলে দিচ্ছি তোমার 100% কমন ইনশাআল্লাহ, এর বাইরে লাগবে না, 100% কমন, 100%। সবাই কি বুঝতে পেরেছি? সকল বোর্ড 2000 কি বলতো 24, 23, 22, 22 কি আসছিল বলতো, 22 কি আসছিল? এটা মনে হয় না তো,
22 কি আসছে না এটা? আচ্ছা যাক, যদি থাকে, আর যদি না থাকে তাহলে শুধু এই দুইটাই করবা, 24 এবং 23। সবাই কি বুঝতে পেরেছি? ওকে স্যার, এই বোর্ডগুলো পড়া শেষ, থ্যাংক ইউ ভেরি মাচ। এগুলো ভালো করে পড়বা, তোমার কাজ হবে একটা নোট করবা, একটা ওয়ার্ডের চার্ট করবা যে 24-এ কারা কারা এরা, সিনোনিয়াম অ্যান্টোনিয়াম লিখবা। তুমি কিভাবে ক্লাসে, তুমি খাতায় কেমনে লিখবা তোমরা তো জানো, এইভাবে লিখবে, এই 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 তিনটা কলাম করবা, এই এই তিনটা কলাম করবে, এই এখানে লিখো ওয়ার্ডস, এখানে লিখো সিনোনিয়ামস, এখানে অ্যান্টোনিয়ামস, এইভাবে লিখবে। এখন এইভাবে 14টা ঘর করবে, যে 14টা যেহেতু আছে 14টা ঘর করবা। মনে করো রিয়েল ওয়ার্ড তোমাকে চেয়েছে অ্যান্টোনিয়াম, তাহলে এখানে কি দিবা, এখানে হাইফেন দিবা অথবা ক্রস দিবে, একটা দিলে হবে। ওকে, রিয়েল অ্যান্টোনিয়াম কি বলতো? ড্রিম, স্বপ্ন। আবার মনে করো জেনারেলি, জেনারেলি সিনোনিয়াম চেয়েছে, এখানে হাইফেন দিব অথবা ক্রস দিলে একটা দিলে হবে। তাহলে জেনারেলি সিনোনিয়াম কি হবে? অকেশনালি বা নরমালি, 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 এইভাবে তুমি লিখবা। তাহলে যেটা হবে না সেটা হয় হাইফেন অথবা ক্রস, হয় হাইফেন অথবা ক্রস, হাইফেন বা ক্রস একটা দিলেই হবে। এবং এইভাবে তুমি ঘর করে 24-এর যতগুলো আসছে, 24-এর যতগুলো আসছে এগুলো সব করবা। একই সাথে তোমার কি বলতো 25-এর যতগুলো আসছে, 25-এর 24-এর যতগুলো আসছে, 23-এর যতগুলো আসছে, এগুলো ঘর করে পড়বা। দেখবা কি জানো, ইনশাআল্লাহ তোমার সবই কি বলতো কমন পড়ে গেছে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোন একটা সিনোনিয়াম এর রুলস দেন নাই। সিনোনিয়ামের রুলস পড়ার দরকার নাই, অ্যান্টোনিয়াম পড়লে সিনোনিয়াম হয়ে যায়, সিনোনিয়ামের কোনো রুলস নাই, অ্যান্টোনিয়ামের রুলস আছে। প্রিফিক্স আর এফিক্স, প্রিফিক্স আর কি বলতো সাফিক্স যুক্ত করলে, প্রিফিক্স আর সাফিক্স দুটোকে একত্রে বলে অ্যাফিক্স, এই যুক্ত করলে অ্যান্টোনিয়াম হয়, সিনোনিয়াম হয় না। ক্লিয়ার? এগুলো করবা। আমি যে নিয়মগুলো পড়েছি বোর্ডের জন্য, স্যার সকল বোর্ডের জন্য কি কমন পাবো? করবো। কয় কি 100-এ 100, তুমি 14টার মধ্যে শুধু আমি 23 এবং 24 যদি পড়ো, 14টার মধ্যে চ্যালেঞ্জ করলাম তুমি 11 থেকে 12টা হুবহু কমন পাবে ইনশাআল্লাহ। 24 বোর্ড এবং 23 বোর্ড পড়লে তুমি 11 থেকে 12টা অ্যাটলিস্ট 10টা তো 100% কনফার্ম। আর বাকিগুলো দেখবা ওই বাই সিনোনিম অ্যান্টোনিম পড়া কারণ ওইগুলো কমন পড়ে গেছে। তুমি এই শুধু ওয়ার্ডটা না, এই ওয়ার্ডটা পড়লা, এর সিনোনিয়ামটা পড়লা অথবা অ্যান্টোনিয়াম পড়লা, এই সিনোনিয়ামটা আসতে পারে, অ্যান্টোনিয়ামটা আসতে পারে, ড্রিম আসলো, তুমি রিয়েল দিলে, একই তো কথা, সেমই তো। কেন করছো? তুমি একটা ওয়ার্ড পড়তেছো মানে দুইটা জানতেছো। এখন এইটা আসলো উত্তর করতে পারবা, আবার এইটা আসলো উত্তর করতে পারবা। আমার কথা কি বুঝতে পেরেছি? তো যাই, এই ছিল মোটামুটি আমাদের আজকে কথা। এইভাবে না করলে সমস্যা আছে নাকি? হ্যাঁ, এইভাবে তোমাকে করতে হবে। বলে আর কারো কোনো কোশ্চেন আছে? ইনশাআল্লাহ ক্লাসটি কেমন লাগছে একটু অনেস্ট ভাবে রিভিউ দিবা। আমি চেষ্টা করতেছি তোমাদের কাছ থেকে জাস্ট সিনোনিয়াম অ্যান্টোনিয়ামের ভয়টা দূর করার জন্য। ভয় দূর করা, সফল হবে ইনশাআল্লাহ। জাস্ট আমার কথাগুলো এ টু জেড শুনো, ডেফিনেটলি তুমি ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের যারা এইচএসসি এর প্রোগ্রামে যারা ভর্তি হতে চাও তাদেরকে বলে দিচ্ছি, এইচএসসি 2025 এবং 26 যারা আছো, 25-26 তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1020 টাকা। আবার বলছি, আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1000 কি বলতো 20 টাকা। তুমি যদি আগামী 3 দিনের মধ্যে 1 তারিখের আগে যদি ভর্তি হও তাহলে কোর্স ফি হচ্ছে কি বলতো 510 টাকা। যারা ভর্তি হবা তারা আমাদের এই গ্রামীণ নাম্বারে বিকাশ অথবা নগদ, খেয়াল করো, বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল, বিকাশ বা নগদ করে এই নাম্বারে যারা আমাদের ইমন স্যার পেজে নক দিবা, আমি বিকাশ করে যে আমাকে অ্যাড দেন ইনশাআল্লাহ। ভাই এটা কি এক্সামে এভাবে লেখা যাবে? আমি যেভাবে লিখছি এভাবে এক্সামে লিখবে তোমরা। বস অফ বসেস, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে বাংলা ক্লাস হবে। খেয়াল করো, আগামীকালকে বাংলা ক্লাস হবে, কালকে মঙ্গলবার, বুধবারে ইংরেজি ক্লাস হবে, বৃহস্পতিবার আমার আইসিটি প্রোগ্রামিং এর ক্লাস হবে। প্রোগ্রামিং আইসিটি কি বলতো প্রোগ্রামিং এর উপর ক্লাস হবে আমাদের ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যারা গুচ্ছের জন্য তাদের ক্লাস কিন্তু 9টা শুরু হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। 10:30 এর ক্লাস হয়েছে এর আগে, 30 এর ক্লাস কি আমি বুঝলাম না ভাই, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ। যারা কোর্সে ভর্তি হবা তারা দ্রুত বিকাশ বা নগদ করে নক দিন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।